ইসলামের সঙ্গে দুশ্মনী যুগে যুগে হয়ে আসছে। ইসলামের সঙ্গে দুশ্মনী যুগে যুগে হয়ে আসছে, কারণ যারা আল্লাহর দুশ্মন, যারা নবীগণের দুশ্মন, যারা একত্ববাদের দুশ্মন, যারা তৌহিদের দুশ্মন, তারা সবসময় ওই হকের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, বিশেষ করে ইসলামের বিরুদ্ধে সচেতনভাবে বিরোধিতা করে আসছে এবং কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। তবে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানা আয়াত, এবং আগের উলামায়ে কেরাম আমরা দেখেছি স্বাধীনতার পরপর এই বাংলাদেশে উল্লেখযোগ্য ৫-৬ জন বক্তা ছিলেন। এখন তো বাংলাদেশে ৫-৬ হাজার বক্তা, এখন আর বক্তার অভাব নাই। এখন বক্তা মানে ভালো টাকা পাওয়া যায়, ৩০,০০০-৪০,০০০ টাকা পাওয়া যায় পার নাইট। তো কি মনে করেন? আমার তো মনে হয় সব পেশা বাদ দিয়ে এই পেশা ধরাওয়ালা, কত সুবিধা, গাড়িতে নামলো আর টাকা নিয়ে আসলো। এখন হয়ে গেছে পেশা। এখন কি হয়ে গেছে? পেশা। আমরা পেশাদারি বক্তার পক্ষে না, পেশাদারি বক্তাকে সমর্থন করি না, পেশাদারি বক্তাকে আনেন আমরা না করি। শুরুতে বলতেছি আবার, পেশাদারি বক্তারা এই বক্তৃতার ময়দানকে নষ্ট করে দিয়েছে। আপনি শুনলে মনে কষ্টও নিতে পারেন। পেশাদারি বক্তারা এই বক্তৃতা বা ওয়াজের মাহফিলকে নাপাক করে দিয়েছে, একদম নাপাক করে দিয়েছে। আজকে এত এত ওয়াজ মাহফিল দ্বারা আসর হয় না, মানুষের দিলের মধ্যে রেখাপাত করে না, মানুষের মধ্যে পরিবর্তন আসে না। অথচ আমরা স্বাধীনতার পরে, আমার তো স্পষ্ট মনে আছে, বাংলাদেশের ৫ থেকে ৬ জন বক্তা যে পরিমাণ কাজ করেছেন, আমরা এখন এই ১০,০০০ আর ২০,০০০ বক্তা মিলিয়েও সেই কাজ করতে পারতেছি। লোকাল ট্রেনে তারা যাতায়াত করেছেন, সত্য ঘটনা। লোকাল ট্রেন তো লোকাল ট্রেন, এটা তো ইন্টারসিটি না। যে কোনো বক্তা যদি কিশোরগঞ্জ থেকে ভৈরব আসছেন, তো উনি কিন্তু সকালের নাস্তা খেয়ে রেডি হয়ে ট্রেনে উঠতে হয়েছে, কারণ তখন জানা ছিল 10টার ট্রেনে ভৈরবে এসে 4টায় বসে। আর যদি 10টার ট্রেন ধরা না যায়, আর কোনো ট্রেন নাই, আর কোনো বাসের রাস্তা তখন ছিল না। অনেকে তো বিশ্বাসও করবেন না, কিশোরগঞ্জ থেকে ভৈরব তখন বাসের রাস্তা হয় নাই, বাসের রাস্তা ছিল না, শুধুমাত্র ট্রেন। তো ট্রেন যদি 10টারটা না ধরতে পারে, আরেকবার সন্ধ্যার ট্রেন ধরে ওই লোক আইসা ওয়াজই ধরতে পারবে না, আইসা দেখবে যে দোয়া হয়ে গেছে। এখন শুনেন একজন বক্তা কি পরিমাণ কষ্ট করেছেন। আমি তো দেখেছি কিশোরগঞ্জে মৌলানা আব্দুর রহমান জামি সাহেব ছিলেন, আপনাদের এই এলাকায় পরিচিত। উনি খুব খুশ গল্প রসিকতার মাধ্যমে ওয়াজ করতেন। আর আমার আব্বা ছিলেন, উনি তো এই এলাকায় বহুত এলাকায় আসছেন, বিশেষ করে আপনাদের এই ফরিদপুরের নদীর এই পারে নয়, নদীর ওই পারে বেশি। যা হোক, যে কথা বলছিলাম, যে ওই বক্তারা কি পরিমাণ কষ্ট করতেন, যে ট্রেনে উঠছেন, এই ট্রেন 4 ঘন্টায় ভৈরব আসছে, লোকাল ট্রেন তো প্রতি গঞ্জে গঞ্জে থামে, এবং এখান থেকে নামার পরে তারা রিক্সা যুগে, অনেকে সাইকেলে করে, সাইকেলের কেরিয়ারে আর কি, একজন চালায় পিছনে বসছে। তখন তো এত হুন্ডা ছিল না, প্রাইভেট কার তো ছিলই না। অনেক কষ্ট করে তারা এই ভাঙ্গা রাস্তা দিয়া যাইতে যাইতে এশার রক্ত হয়ে গেছে। এশার পরে কিছু খাওয়া দাওয়া করছেন, তারপরে ওয়াজ করছেন। তো আমাদের মতো 1 ঘন্টা না, প্রতি বক্তাই ওয়াজ করছেন 2.5 ঘন্টা 2 ঘন্টা, অনেক কষ্ট হয়েছে। এরপরে রাত্রে আর ফেরার পথ নাই, রাত্রে তারা এখানে শুয়ে ঘুমাইছেন। পরে সকালে তাদেরকে 40 টাকা বা 30 টাকা দিছে আর কি। এখন 30,000, তখন 40 টাকা 30 টাকা আমার মনে আছে। 40 টাকা দিলে মন খারাপ করছে বক্তা, আর 50 টাকা দিলে কইছে ভালোই আছে। তখন তারা পরদিন সকালে আবার এই ট্রেনে, মনে করেন ব্রাহ্মণবাড়িয়া বা কোথায় যাবে, এদের রয়েছে থাইকা পরে আবার রওনা করছে। অর্থাৎ একটা ওয়াজের জন্য প্রায় 2 দিন সময় তাদের কষ্ট করা হয়েছে। কিন্তু এই কষ্ট মেহনতের পরে তারা ওই এখনকার মতো ডিজিটাল মাইক না, দুর্বল মাইক দিয়ে যে কথাগুলি বলেছেন, সেই কথার প্রেক্ষিতে আজকের আপনাদের সমাজ তৈরি হয়েছে। আমাদের সমাজ যে তৈরি হয়েছে, আমাদের দাদারা বানায় গেছে।
প্রত্যেকের দাদারা সমাজ সৃষ্টি করছেন, প্রত্যেকের বাবারা সমাজ সৃষ্টি করছেন, আমরা সমাজ সৃষ্টি করি নাই। আজকে যে মহল্লায় মহল্লায় মসজিদ হয়েছে, এটা আপনি করেন নাই, আপনার দাদারা এটার বীজ বপন করে গেছে। আজকে এই বাংলাদেশের মধ্যে ইসলামের যে এত জাগরণ, এটা পূর্ববর্তী বক্তাদের রেখে যাওয়া স্মৃতি অবদান, বলেন সুবহানাল্লাহ। আর এখন তো আমরা আনন্দে আছি, আমরা ওয়াজে যাইতেছি প্রাইভেট কার দিয়ে, আবার আসতেছি প্রাইভেট কার দিয়া, আবার প্রত্যেক বক্তায় গিয়ে নামতেছি, না 1 ঘন্টা ওয়াজ করে যে আমার সময় নাই, শিডিউল আছে, কই আরো 2 জায়গা। তখন তো 2 জায়গা দেওয়ার সুযোগ ছিল না, এক জায়গায় এক জায়গা। এটার মধ্যে ইখলাস ছিল, লিল্লাহিয়ত ছিল, অল্প টাকাতেই তারা সন্তুষ্ট ছিল। ওই সময় 40 টাকা, এখন হয়তো 4000 টাকা, কিন্তু এখন তো বক্তাকে 4000 টাকা দিয়ে মন খারাপ করে। এত কম টাকা দিচ্ছেন, আরে আপনারা কি বুঝেন নাকি, বিবেক আছে নাকি, তর্কও করে ফেলে। অথচ আমি প্রায় ওয়াজের মধ্যেই বলি, আমি নিজের বিবেচনা আমি বলি যে একটা এলাকার মানুষ যে প্যান্ডেল তৈরি করলো, এতে খরচ হয়েছে না? এলাকার মানুষ যে বাতি লাগাইছে, অনেক খরচ হয়েছে না? এরপরে তারা মাইক লাগাইছে, খরচ হয়েছে না? এবং তারা যে এসে বসছে, এতে কি একটা মেহনত হয়েছে না? হয়েছে না? ওদের পরিশ্রম হয়েছে না? এখন যদি একজন বক্তাকে নিয়ে বলে যে আপনি কিছু দিনের কথা বলেন, মাইকও আমাদের ফ্রি মাইক, আপনার কোনো খরচ লাগবে না, বাতিও আমাদের, আপনার কোনো বাতির খরচ দিতে হবে না, প্যান্ডেলও আমাদের, আপনাদেরকে কোনো প্যান্ডেলের খরচ দিতে হবে না, আর আমরা যে বসলাম বিছনা বিছায়া, এটাও আমাদের, আপনার কোনো খরচ নাই, আমরা সব খরচ করছি, আপনি শুধু কিছু ওয়াজ করেন। যদি এটা বলা হয় আর কিছু বক্তা রাজি হয়, বুঝবেন এরা আসল বক্তা, এরা আসল বক্তা। ঠিক না ঠিক? আমার এলাকায় মহল্লায় যখন ওয়াজের আয়োজন করে, আমার তো গাড়ি পেলে গাড়ি লাগে না, রিক্সা দেওয়া যায়, হাইটা যায়। আমি ওয়াজের মধ্যে শুরুতে প্রায় এগুলি রসিকতা করে বলি যে আপনারা যে মাইক লাগাইছেন, খরচ তো আপনার, আর বাতি লাগাইছেন, বাতি তো আপনার, আর প্যান্ডেল লাগাইছেন, প্যান্ডেল তো আপনাদের, এরপরে আপনারা যে বিছানা করছেন, সেই বিছানাও তো আপনাদের। আমি তো ফ্রি আসলাম, আরো খাইলাম, আরো আপনাদের যত্ন পাইলাম, তো কিছু কথা যে বলতেছি, এই যে সুযোগ করে দিয়েছেন, আমার মন চায় আপনাদেরকে আমি কিছু দিই। কারণ একজন আলেম হিসাবে আপনাদেরকে একসঙ্গে জমা করা তো আমার পক্ষে সম্ভব না। আপনারা জমা হইয়া আছেন আমার কাছে কথা শোনার জন্য, আমার জন্য সৌভাগ্য, আপনারা আমার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছেন। বিষয়টা এমন ছিল। বাদ দেন, আম্বিয়া আলাইহিস সালাম তো কষ্ট করছেন, উনাদের সাথে তুলনা চলে না। সাহাবায়ে কেরাম কষ্ট করছেন, তুলনা চলে না। আপনার তাবেঈন কষ্ট করেছেন, তুলনা চলে না। কিন্তু এর পরবর্তী যুগের যে আলেম উলামারা মেহনত করেছেন, কষ্ট করেছেন, বিনা পয়সায়, বিনা পারিশ্রমিকে করেছেন। আমাদের মধ্যে এই ন্যায্য চিন্তা নাই, এবং এই ন্যায্য চিন্তা না থাকার পেছনে সবাই দায়ী নয়, কিছু সংখ্যক বক্তা আছেন তারা দায়ী। এবং কিছু সংখ্যক বক্তা আপনাদেরকে এইভাবে গ্রেফতার করার মূলত রহস্যটা কি? কিছু সংখ্যক বক্তা যে এইভাবে আপনাদের শ্রোতাদেরকে গ্রেফতার করছে যে আমাদেরকে দাওয়াত দিতে হবে, এটার একটা মাধ্যম হলো ইউটিউব, আছে না? এরপরে আপনার এই যে বিভিন্ন চ্যানেলে বক্তৃতা সবাই দেখে, তখন 10টা বক্তৃতা দেখে গেলে খুব দারুণ রে বক্তা, রসিক বক্তা, হাসাইছে সবাই রে, সবাই খুব আনন্দ অনুভব করছে। পরে ফোন করে, হুজুর আমাদের তো এই এলাকায় আসতে হবে। তো বলে, হুজুর কি বলে? আমি কথা বলি না, পিএসএ কথা বলে, অর্থাৎ উনি মন্ত্রী। আমি তো মন্ত্রী হইতে পারলাম না, আমি তো সব ফোন আমি ধরি। আমার ফোন ধরতে বিরক্ত লাগে, কিন্তু চিন্তা করি আমার যদি একজন লোক আমাকে ফোন করছে, যদি আরেকজন কথা বলে, লোকটা মাইন্ড করবে কিনা? নবাব হয়ে গেছে। আমি তো আপনাদের কাছের মানুষ, আপনাদের ইমাম, একটা মাস্টার জিজ্ঞাসা করবেন। এখন আমার ফোন যদি আরেকজন ধরে, আপনার কিন্তু মাইন্ডে লাগবে যে ফোন করি ওনারে, ধরে আরেকজনে। তো এটা তো দরকার নাই, আপনি আমাকে ফোন করবেন, আমি ফোন ধরবো। কিন্তু অনেক বক্তা দেখছি পিএসএ ফোন ধরে, ইল্লা মাশাআল্লাহ অনেক ব্যস্ত লোক আছে, মুহাদ্দিস মুফাসসির, তাদের সময় থাকে না। ধরার পরে আলাপ করতে শুরু করছে আর কি, একদম মনে করেন এই যে মন্ত্রীর পিএসএ যেমন আলাপ করে এই সাউন্ডে, এটাও তারা রপ্ত করছে। অনেক ডিমান্ড, যে ওয়াজে যাবো 30,000 টাকা লাগবে, মাইক্রো ভাড়া আলাদা লাগবে, এই লাগবে, সেই লাগবে, সেই লাগবে, সেই লাগবে। আমি বলি, যারা বলে এই লাগবে সেই লাগবে, আপনি বলে দিন আপনাকে আমাদের লাগবে না। এই সাহস আছে নি? হুজুর গুনাহ নি হয়, গুনাহ হবে না।
যে আমার এই লাগবে, সেই লাগবে, সেই লাগবে, সে লাগবে। দেখেন আমি রাত্রে রুটি ছাড়া খাই না, তাহলে আপনার বক্তৃতা করার দরকার নাই। আমরা কি খাওয়াবো বলছি? আমরা তো আপনাকে খাওয়াবে বলি নাই, যে আমি যে আসছি আমাকে খাওয়াবে বলছেন। আমাকে না খাওয়াইলে আমি কোনো মাইন্ড করার কিছু আছে? আমি গিয়া খাবো, আমার খাওয়া আমি খাবো। আমি আপনার কাছে খাওয়ার আশা করব কেন? যদি খাওয়ান ভালো কথা, না খাওয়াইলে আলহামদুলিল্লাহ। এমন শর্ত সরাই ঠিক না। বক্তা গিয়ে নামছে, আমরা তো অনেক জায়গায় যাই, নামছে নামে বলে যে আমি তো বোতলের পানি ছাড়া খাই না। বোতলের পানি ছাড়া কি ভালো পানি নাই? জানেন বোতলের পানির চেয়েও তো ভালো পানি আছে। এই আমাদের এই বেলাবতে অনেক পাহাড়ি এলাকা আছে, ওই পানিটা এই বোতলের পানির চেয়েও আরো ভালো পানি আছে না নাই? এখন সে খানা খায় বলতেছে যে টিস্যু ছাড়া হাত মুছি না। টিস্যুর জন্ম কবে? আপনার জন্ম আগে না টিস্যুর জন্ম আগে? বলে অবশ্যই আমার জন্ম আগে। আজকে থেকে 20 বছর আগে বাংলাতে টিস্যু নামক জিনিস ছিল না, ঠিক না ভুল বলছি? আমি তো পৃথিবীতে দুনিয়াতে আসার পরে প্রথম বাংলাদেশে টিস্যু দেখি নাই, বিদেশে টিস্যু দেখছি। বিদেশে পকেট থেকে বাইর করে যখন মেয়েরা হাত মুছে, আমি কি জিনিসটা এটা তাকে দেখছি 96 সালে। তখন আমি গেছি, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি কায়রোতে। তখন দেখি যে অনেক মেয়েরা ছাত্রী স্টুডেন্ট, এরা হঠাৎ করে একটা প্যাকেট বাইর করে টান দিয়ে মুছে ফেলাই দেয়। প্রথম দিকে কি জিনিসটা ফেলাই দিল, তখন বুঝলাম এমন কোনো জিনিস আছে। তখন তো টিভিতে অ্যাডেও এমন জিনিসটা ছিল না, এরা মুছে ফেলাই দিছে। পরে আমার একটা ধারণা হলো বিশাল ব্যাপার তো, এই জিনিস যদি আমাদের বাংলাদেশে থাকতো তাহলে আমরাও কি করতাম? মুছতে পারতাম। তো মনে করলাম এরা বড় লোক, আমরা গরিব। এখন তো আপনার গরিবেও হাত মুছে। আর তখন আমাদের রুমাল ছিল, এক একটা রুমাল 25 টাকা 30 টাকা, একদম চায়না রুমাল। এটা নাক টাক মুছে আবার দইয়ে আবার শুকায় পরে রাখতো। আর যত ভদ্রলোক সব সেই রুমালটা রাখতো না প্যান্টের পকেটে। এখন এই রুমাল আছে, এখন তো 5 টাকা দিলেই টিস্যুর একটা প্যাকেট পাওয়া যায়। তো অনেক বক্তা আছে। আমি এক জায়গায় গেছি, বলে টিস্যুর বক্স আনেন কেন? যে হুজুর টিস্যু ব্যবহার করে, রুমাল ব্যবহার করে না বা টাওয়েল ব্যবহার করে না। খুবই আমার খারাপ লাগলো। এটা কোনো রুচি নয়, এটা কোনো বাহাদুরি নয়। ওইটা রুচি, ওইটা বাহাদুরি যে আমি কতটুকু ত্যাগ করলাম। এতগুলি লোক কষ্ট করে একটা আয়োজন করেছে, সে আয়োজনকে সম্মান করা উচিত। সেখানে খাবার দাবারের কোনো আইটেমের নির্দিষ্ট কোনো গন্ডি না দিয়া বলা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যা খাওয়াইছেন খুশি, যা খাওয়াইছেন খুশি বলা উচিত না? উচিত না। এটাও বলা উচিত না যে রুচি হয় নাই, খাইতে পারতেছি না। আপনার রুচি এত ভালো, আপনি আসলেন কেন? এগুলি একটা আমাদের জন্য জানার বিষয়, বুঝার বিষয়। আমি আপনাদের মাধ্যমে আপনাদের এলাকায় আজকে পর্যন্ত আমি 10খানা মাহফিলে সম্ভবত এই কথাগুলি বলছি, বিভিন্ন ভাষায় বলছি, আজকে বলতেছি। আমাদের ঢাকাতে উলামায়ে কেরামের একটা সম্মিলিত পরামর্শ হয়েছে বিগত 6 মাস আগে, এবং সেই সম্মিলিত পরামর্শের সিদ্ধান্তটা আমাকে জানাইছে, হয়তো আরো অন্যকে জানাইছে। সিদ্ধান্ত কাকে জানাইছে? আমাকে, আপনাকে, আমাকে। কিন্তু সেই সিদ্ধান্তটা আমি আপনাকে জানাইতেছি। ঢাকার উলামায়ে কেরাম, এটা এই যে জমিয়াতুল হুফ, এই যে ওয়াইজদের যে সংগঠন, ওইটা নয়, আলাদা একটা উলামাদের একটা বৈঠক পরামর্শ সিনিয়র যারা হয়েছে, যে বাংলাদেশের সমস্ত জায়গার মধ্যে এই কথাটা বেশি করে প্রচার করা উচিত যে ইউটিউব দেখে আপনারা বক্তা চয়েস করবেন না। কথাটা বুঝে আসছে? কার বুঝে আসছে? ইউটিউব কি বক্তা চয়েস করার একটা মেশিন নাকি এটা? আচ্ছা, বক্তাদের চয়েস করবেন, আপনি যে চয়েস করবেন, আপনি বুঝেন কোন বক্তা 1 নম্বর, কোন 2 নম্বর? আপনি কি আয়াত জানেন না হাদিস জানেন? যে কমিটির লোক দেখতেছে যে 6 জন বক্তার নাম, কারণ 6 জনের মধ্যে ওনাকে ফার্স্ট মনে হয়। কি মনে হয় ফার্স্ট? উনি ফার্স্ট কেমনে? উনি তো কোনো আয়াতই জানে না, উনি কোন হাদিসই জানে না। আপনি যাকে বলছেন ফার্স্ট, আমার কাছে আনলে বলবো উনি হলো 41 নম্বর। কয় নম্বর? 41 নম্বর। 41 নম্বরে আপনি ফার্স্ট বলতেছেন কেন? বললেন এমনই ঘটনা করছে। এই 1 তারিখ আমার কিশোরগঞ্জে দাওয়াত, আমার 1 তারিখ কিন্তু আমার কোনো ওয়াজ নাই। অথচ আমাকে আজকে একজন অ্যাডভোকেট মুসলিউদ্দিন সাহেব আমাকে ফোন করছেন, হুজুর 1 তারিখ তো আপনার দাওয়াত, কোথায়? কোনো অমুক জায়গায়, দিনের বেলায়। আমার সঙ্গে একজন বক্তাকে আনা হয়েছে, এই বক্তার আগে আমার নাম, আমাকে যথেষ্ট সম্মান করছে।
কিন্তু বললাম যে আমার নাম আগে দিলেও আমি থাকতে পারবো না। কেন জানেন? ওই বক্তার সঙ্গে আমি বসলে একটা ছবি উঠায় দিলে ওই বক্তার পক্ষে কি হয়ে যায়, সত্যায়ন হয়ে যায়। উনি জায়গায় জায়গায় বলবেন যে আমি আমার এডিএম উলামায়ে কেরাম মন্তব্য করে দেখছেন আমার সঙ্গে একজন আলেম বসা, উনি কি বুঝে না? এবং শ্রোতারা মনে করবে উনি অবশ্যই একজন কি অথেন্টিক নির্ভরযোগ্য বক্তা, অথচ উনি নির্ভরযোগ্য নয়। আমি যখন বলছি ওই বক্তার যে আমাকে দাওয়াতকারী ব্যক্তি বলতেছে হুজুর উনি তো খুব জনপ্রিয় বক্তা, সারা দেশে তার খুব মূল্যায়ন, এই সেই বলছে। বললাম শুনে নামটা দিয়েছেন, আমার অনেক ক্ষতি হয়েছে, আর আমাকে নিয়ে আমার আর পচাবেন না। কেন বলেছি জানেন? ওই ওয়াজে গেলে আমি টাকাও কিছু পাই, আমার তো খুব ভালো হাদিয়া দিবে, কিন্তু হাদিয়া দেওয়ার দরকার নাই। টাকার জন্য দুনিয়া নয়, দুনিয়া তো আখিরাতের জন্য। দুনিয়া কিসের জন্য? আখিরাতের জন্য। আপনি নামাজ পড়েন কি টাকার জন্য না আখিরাতের জন্য? আপনি যে ওয়াজে আসছেন টাকার জন্য না ওয়াজ আখিরাতের জন্য? আমি যে ওয়াজ করতে আসছি টাকার জন্য? আমি তো আসছি আখিরাতের জন্য। আমার যদি ব্রেইনে এই জিনিসটা কাজ না করে আমি তো মূর্খ লোক, আমার তো এখানে কথা বলারই অধিকার নাই। এই জন্য আমরা অনেক সময় ওয়াজ বর্জন করি। কেন করি? চাই না এই যে উলামায়ে কেরাম একটা সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তটা আমি জানছি, আপনাদের জানাইতেছি। সেটা হলো তারা বলেছেন যে অবশ্যই ওয়াজ হওয়ার জন্য, আপনার এই মাহফিলে বক্তা হওয়ার জন্য যাকে আপনি নির্বাচন করবেন তিনি অবশ্যই দাওরা পাস হইতে হবে, এর নিচে যেন না হয়। বাংলাদেশে অনেক বক্তা আছে হেদায়েতুন নৌফিল, এক বক্তা শরীয়তপুরি, আল্লাহ মাফ করেন, নাম বলে ফেলেছি। উনি ৮ম শ্রেণী পাস, এই যে কবি মাদ্রাসায় পড়ায় ৮ম শ্রেণী পাস। আর অন্য যে বক্তারা আছেন এই বয়ান করলেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব আছেন বা বিভিন্ন বক্তারা আছেন, প্রত্যেকেই মাস্টার্স পাস। ৮ম শ্রেণী পাসের বক্তৃতা শোনার জন্য আপনি ৩২,০০০ টাকা খরচ করলেন, আর মাস্টার্স পাস যিনি বক্তা ওনাকে আইনে আপনি বললেন যে হুজুরের কিছু দিতে হবে না। ভালো কথা, না দেন, না দিলে উনি মাইন্ড করবে না, জানি ওনার বড় মন মাইন্ড করবে না। কিন্তু আপনি যে ওনাকে চয়েস করে আনলেন, উনি তো আসলে ৮ম শ্রেণী পাস করে নাই, ফেল করেছে। নাম বলে বললাম একজন বক্তা, সরি নাম বলছি কেন বুঝাইবার জন্য, যে আপনি ওনা আজকে ওই বক্তা আসলে মাঠটা বলে দিত, এই মাঠটা বলতো না আরো বেশি হইতো। কেন কেন এমনটা হবে? এই জন্যই উলামায়ে কেরাম বলতেছেন যে বড় বড় মাহফিল হবে, বড় বড় কথা হবে, বড় বড় হাসি হবে, বড় বড় কান্না হবে, বড় বড় স্লোগান হবে, বড় বড় চিৎকার হবে, শূন্য পরিমাণ কাজ হবে। এটা কি কানের বিষয় না কলবের বিষয়? এইটা বুঝেন। ওয়াজ কি কানের বিষয়? গান। ওয়াজ কি কানের বিষয় না কলবের বিষয়? কোরআন তেলাওয়াত কি কানের বিষয় না কলবের বিষয়? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে ইরশাদ করেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করা হতো, আল্লাহ বলেন নাই মজা লাগতো, ভালো লাগতো, মন ভরতো, এগুলি বলেন নাই। কি বলছেন আল্লাহ? যাদাতহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনে সাহাবায়ে কেরামের কানের মধ্যে ভালো লাগতো, এটা বলা হয় নাই। যাদাতহুম ঈমানা, এই তেলাওয়াত তাদের কলবের মধ্যে ঈমানের পরিমাণ বাড়ায় দিত। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত কি আমরা কলব দিয়ে শুনি না কান দিয়ে শুনি? কান দিয়ে শুনি। আওয়াজটা কই যায়? কানে। কিন্তু আল্লাহ কানের কথা বলেন নাই। যখন কোরআনের তেলাওয়াত হয়েছে সাহাবায়ে কেরামের সামনে, আমি বলি আপনার সামনে, একই তো কথা, একই তো কোরআন। আপনার সামনে কোরআনের তেলাওয়াত হয়েছে, যাদাতহুম ঈমানা, কলবের মধ্যে ঈমান বাড়ছে, কানের কোনো আলোচনাই নাই। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর এই কোরআনের তেলাওয়াতের কারণে তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করতে শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। আজকে যে কোরআনের ওয়াজ করি, এই কোরআনের ওয়াজ দ্বারা আপনার আমার দিলের মধ্যে তাওয়াক্কুল সৃষ্টি হওয়া আমাদের কাম্য। বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল,
ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে ফাহুয়া হাসবুহু, আল্লাহই তার জন্য যথেষ্ট। এই জন্য আজকে অনেক ওয়াজ আছে যে ওয়াজ দ্বারা সমাজের মধ্যে পরিবর্তন আনে না। সমাজের মধ্যে পরিবর্তন আনার জন্য এমন কিছু কোয়ালিটি বলা হয়েছে। একজন মুহাদ্দিস যিনি হাদিস পড়ান তাকে আনেন, একজন মুফাসসির যিনি তাফসীর পড়ান তাকে আনেন, একজন বড় আলেম তাকে আনেন, একজন মুদাররিসকে আপনি আনেন যিনি আপনার বয়ান শুনে তার বয়ান শুনে আপনি উপকৃত হতে পারেন। আপনি তো কিছু পাইতে চান, পাওয়ার জন্য যার মধ্যে কিছু আছে তাকে এনে আপনি ওয়াজের আয়োজন করেন, যদিও বা তার শব্দ অথবা তার আওয়াজ অথবা তার উপস্থাপন দুর্বল হয়। দুর্বল উপস্থাপন যদি হয় সেটাও আপনার জন্য কাজে আসবে ইনশাআল্লাহ। এই জন্য পেয়ারা হাজিরিন, বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করলাম। এখন বলতেছি যে আল্লাহর উপর তাওয়াক্কুল কখন কোন ব্যক্তির সৃষ্টি হয়, কোন সময় সৃষ্টি হয়? তখনই আপনার দিলের মধ্যে তাওয়াক্কুল সৃষ্টি হবে যখন আপনি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান ইয়াকিন ওয়ালা হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান ওয়ালা, পরিপূর্ণ ইয়াকিন ওয়ালা হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে বান্দার দিলের মধ্যে তাওয়াক্কুলের গুণ সৃষ্টি হয়ে যায়। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য পরিপূর্ণ যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ যথেষ্ট, তাওয়াক্কুল করছে। আর যে ব্যক্তি তাওয়াক্কুল করে নাই আল্লাহ যথেষ্ট হবেন না, কারণ তার মনের মধ্যে ওয়াসওয়াসা আছে না নাই? ওয়াসওয়াসা আছে। আর দ্বিতীয় বিষয় হলো আমরা যে ইবাদত করি, আল্লাহর জন্য ইবাদত করি, ইবাদতের উদ্দেশ্য বুঝতে হবে। আপনার আমার ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা। বলেন সুবহানাল্লাহ। কি উদ্দেশ্য? আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। ইবাদত হলো দুনিয়াতে মানুষে বসবাস করে, জীবন যাপন করে, এর বিনিময় নয়। ইবাদত জান্নাতের বিনিময় নয়। অনেক লোকের মধ্যে ভুল আছে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুব্বা জাহান্নাম। কথা ঠিক না বেটি? 80 হুব্বা জাহান্নাম, ভালো কথা। কিন্তু আপনি মনে করতে পারেন না যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যেহেতু 80 হুব্বা জাহান্নাম, অতএব এর বিপরীতে আমি যদি জীবনের সমস্ত নামাজ পড়ি, আমি নামাজ পড়ার বিনিময়ে জান্নাত। ভুল। আবারও বলি, এক ওয়াক্ত নামাজ না পড়লে কি শাস্তি? 80 হুব্বা জাহান্নাম। এর বিপরীতে মনে হয় না যে নামাজ যদি না ছাড়ি, জীবন ভর নামাজ পড়ি, এর বিনিময়ে কি? জান্নাত। কখনোই নয়। অর্থাৎ আপনার নামাজের বিনিময় জান্নাত নয়। আপনার আমার নামাজ পড়ার উদ্দেশ্য কি? আপনার আমার নামাজ পড়ার উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা। বলেন সুবহানাল্লাহ। তো একটা ঘটনা, সুন্দর ঘটনা। এই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় দেখেছেন। যে ঘটনা সংক্ষেপে বলতেছি, মেরাজ শরীফে আল্লাহ রাসূল যখন গিয়েছেন, নবীজি গিয়েছেন, তখন এক রাত্রির কিছু মুহূর্তের মধ্যে তিনি সপ্ত আকাশ পাড়ি দিয়েছেন, তিনি লৌহ কলম পাড়ি দিয়েছেন, তিনি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়েছেন এবং এক এক করে সমস্ত জান্নাতগুলি প্রদক্ষিণ করেছেন, পরিদর্শন করেছেন এবং আল্লাহ রাসূল জাহান্নাম প্রদক্ষিণ করেছেন, জাহান্নাম তিনি পরিদর্শন করছেন। এই জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ বা পরিদর্শন করে আল্লাহর নবী আবার ফিরে আসছেন। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ সময় লাগছে? অল্প সময়। কেমন সময়? যে বর্ণনায় আছে আল্লাহর নবী মেরাজে যাওয়ার আগে যে ওযু করছিলেন, ওযু করার সময় যে পানি গড়ায় গেছে, পানি গড়ায় গেছে, তখন নবীজি আবার দুনিয়াতে ফিরে এসে দেখেন কি যে পানি এখনো তাজা, পানিও গড়ায় যাচ্ছে। অর্থাৎ নবীজির এই বিশাল ভ্রমণ, যেখানে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ বছর দরকার, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা তাকে ভ্রমণ করায়া সম্ভব করায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
সম্ভব হয়েছে না হয়েছে না? দারুণভাবে সম্ভব হয়েছে। এই জন্য পিয়ারা হাজিরিন, আমাদের বুঝতে হবে আমরা যে ইবাদত করি, ইবাদতের রহস্য উন্মোচন করবে, ইবাদতের উদ্দেশ্য উন্মোচন করবে এমনই একটি ঘটনা। ঘটনা শুনেন, আল্লাহ নবী যখন জাহান্নাম প্রদক্ষিণ করতেছেন, একটা দুইটা নয়, অনেকগুলি ঘটনা আল্লাহ রাসূল দেখেছেন। কয়টা? অনেকগুলি ঘটনা দেখছেন। এর মধ্যে একটা ঘটনা দেখছেন যে হাসরের মাঠের মধ্যে এক লোক পিপাসা অবস্থায় দৌড়তেছে। কি অবস্থা? আর দুনিয়ার পিপাসা না আখিরাতের পিপাসা? দুনিয়াতের পিপাসা তো সীমা আছে, যে পিপাসা লাগতে লাগতে পরে সেন্সলেস হয়ে গেছে, বলে একদম পিপাসা, পরে অজ্ঞান হয়ে গেছে, পরে আমরা উড়াই লইয়ে পড়ছি, আছে না নাই? অথবা পিপাসা কি হয়েছে? পিপাসায় কাতর হইয়া সে কি হয়ে গেছে? মারা গেছে। এক সময় আর সহ্য করতে পারছে না, মারা গেছে। হইতে পারে না, পারে না। কিন্তু আখিরাতে বা হাসরের মাঠের পিপাসা কি? এতই পিপাসা, এতই পিপাসা, সে পিপাসায় অজ্ঞান হবে না, পিপাসায় মারাও যাবে না। পিপাসা শুধু পিপাসা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বলেন ওই পিপাসা কেমন? দুনিয়ার পিপাসার মাত্রা অজ্ঞান হয়ে যাওয়া, দুনিয়ার পিপাসার মাত্রা মরে যাওয়া। আর হাসরের মাঠের পিপাসার মাত্রা কি? যতই পিপাসা লাগে, পিপাসার কারণে কিছুই হবে না, পিপাসা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, চরম পিপাসা। নবীজি বলেন, লোকটি হাসরের মাঠে দৌড়তেছে, পানির জন্য দৌড়তেছে, 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 এবং তার পিছনে হায়েনা, তার পিছনে অজগর সাপ দৌড়তেছে, তাকে আক্রমণ করতেছে। যাও, একটা বিভীষিকাময় অবস্থা। কেমন অবস্থা? স্বাভাবিক না বিভীষিকাময়? বিভীষিকাময়, ভয়াক্ত অবস্থা, ভয়ানক অবস্থা। যখন দৌড়তেছে, হঠাৎ করে তাকায় দেখে তার সামনে একজন সুন্দর লোক গ্লাসের মধ্যে একদম পরিষ্কার পানি নিয়ে দাঁড়িয়ে আছে। যে লোক দৌড়তেছে কি দেখে? সুন্দর পোশাক পরা একজন ভালো মানুষ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এখন পানির গ্লাস দেখার পরে তার কি পানি খাওয়ার শখ হয়েছে না হয়েছে না? শখ মানে কি? তো জোর করে নিতে রাজি আছে। বলে যে ভাই পানি দেন। কথা নেই, বার্তা নেই, টানাটানি শুরু করছে। লোকে বলতেছে, এই কি ব্যাপার, এটা আমার পানি, এটা তোমার নাকি? ভাই আপনার হোক, সমস্যা নাই, আমি তো বিপদে আছি, পানি দেন না একটু। বিপদে, এই তো মানুষের মানুষ, বন্ধু না, বন্ধু না। এখন বলে যে এনে কোনো বন্ধুত্ব নাই, এটা দুনিয়া পাইছ, এটা হাসরের মাঠ, এখানে বন্ধুত্ব নাই, এটা আমার পানি, তোমাকে দেবো কেন? বিক্রি করেন। কি দিয়ে বিক্রি করবো? এটা টাকা পয়সার লেনদেন নাই, এটা আমার পানি। বলে ভাই কি দিয়া কিনা যায়? কি দিয়া কিনা যায়? এখানে একমাত্র আমল দিয়া কিনা যায়, কারণ এখানে তো আমল ছাড়া অন্য কিছু নেই, টাকাও নাই, ওয়ালা দিনারা ওয়ালা দিরহামান, আমল আছে, আমল সালেহ। কথাগুলি বুঝতেছেন? এখন ওই লোক বলতেছে যে আমার তো আমল আছে, আমল নেন, পানি দেন। আরে আমি বিপদে পড়ছি, তাড়াতাড়ি পানি দেন। কথাও বলতে পারতেছে না। এখন লোক বলতেছে, শোনো, এই এক গ্লাস পানি তোমাকে আমি দিয়ে দিব, শর্ত হলো 80 বছরের মকবুল ইবাদত দিতে হবে। কয় বছরের? 80 বছরের মকবুল ইবাদত। এই লোক মনে করুন 95 বছর বাচ্চা আর কি, আনুমানিক হিসাব। 15 বছর থেকে নাবালক অবস্থায়, বুঝা না বুঝা, এরপর থেকে যত ইবাদত করছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, নফল, ওয়াবিন, চাস্ত, তাহাজ্জুদ, পড়ছে না পড়ছে না? মনে করেন যত অর্থ ছিল তখন সবটাই তো পড়ছে, বোঝানোর জন্য বলতেছি। তো এই যে সকালের নামাজ, বিকালের নামাজ, অন্য নামাজ, নফলের নামাজ, তাহাজ্জুদের নামাজ, নফল রোজা, ফরজ রোজা মিলায়া যা যা ছিল সব ইবাদত, একটা আইটেম নয়, সবগুলি ইবাদত। সে বলতেছে, তখন লোকটা বলতেছে কিছু কম নেওয়া যায় না? কম মানে নিবা না, যাবো গা। কি কইতেছে? নিবে না, 1 মিনিট নিলে নেও, নাহলে আমি কিন্তু আউট, এক মুহূর্তে যাবো গা। এখন কি বুঝতেছে? তাড়াতাড়ি করবো না আস্তে আস্তে করবো? গভীর রাত্রে একটা মাত্র রিক্সা, হাঁটার মতো শক্তি নাই আপনার, পাওয়া গেছে দুর্বল হইয়া। রিক্সা ওরা যদি বলে যে 50 টাকা যাইবেন, কয় না 30 টাকার বেশি যাই না, কয় 1 2 3 যাবেন না যাবো? কি মনে করে? এখন বুঝছেন না রিক্সাওয়ালা কি কয়? যে 1 থেকে 3 করবো, যাবেন না যাবেন না? 50 যদি 1 2, এ ভাই ভাই উঠবেন নি? আর কথা কইবেন? উঠে কোন যাচ্ছে, বাবা তুমি অনেক ভালো মানুষ, লাগলে 10 টাকা বাড়াই দিব। ইমার্জেন্সি মুহূর্তে জানেন তো, সে যদি চলে যায় আর রিক্সা পাবেন কিনা সম্ভাবনা? 20 টাকা লস হোক, তবুও তো আমি পাইলাম। তো ওই লোকটা বলতেছে যে আমি কি আপনার কাছে পানি দিব না চলে যাব? কয় ভাই ভাই দেন। মানছে না? মানছে না। কয় বছরের ইবাদত? 80 বছরের। আমাদের মতো না, একদম
গ্যারান্টি যুক্ত মকবুল ইবাদত, যেটা সে ভালোভাবে করছে। এখন সে পানি পান করলো, পানি পান করার পরে পিপাসা দূর হইলো, হাসরের মাঠে হিসাব নিকাশ শুরু হয়ে গেল। এরপরেই পরে সবাই ডাকতেছে কিনা, যে ডাক্তার এই লোকরে ডাকছে, তো এই লোকরে ডাকছে নি, ডাকার পরে জিজ্ঞাসা করতেছে, নবীজি বলেন, জিজ্ঞাসা করতেছে, এই তোমার কাছে কি আমল আছে? বলতেছে, আল্লাহ আমার তো 80 বছরের মকবুল ইবাদত আছে। আল্লাহ বলেন, কই তো দেখা তো যায় না। আল্লাহ এটা তো এক গ্লাস পানি খাইছিলাম। কি কইতেছে? মাত্র এক গ্লাস পানি খাইছিলাম। ওই লোকটা খুব চালাক লোক, বাইল বলতে লয়ে গেছে গা, বেকায়দা ফালে কায়দা ফালে লয়ে গেছে আর কি। তা আল্লাহ তো ইনসাফ করনেওয়ালা কিনা? আল্লাহ কি বেইনসাফ না ইনসাফ করনেওয়ালা? আল্লাহর বিচারে বলেন, তোমার তো কোনো আমল নাই, ফক্কা, মানে ফক্কা বুঝেননি, ফাঁকা, ফাঁকা কোনো আমল নাই, অতএব তোমার সিদ্ধান্ত কি? জাহান্নাম। কি লিখে দিছে? জাহান্নাম। আল্লাহ সিদ্ধান্ত জাহান্নাম দিচ্ছেন, কিছু করার আছে? এখন লোক তো মন খারাপ করছে, আল্লাহ বলে যে যাইতে থাকো, পথ কমাও, জাহান্নামের দিকে যাইতে থাকো, সময় বাঁচাও। এখন সে যাইতেছে মন খারাপ কইরা, আর কল্পনা করতেছে যে কি ভুলটা, কি ভুলটা। এখন বুঝবেন কি ভুলটা, তার জীবনের ভুলটা কি। সে তার জীবদ্দশায় যত সময় যত লোককে দেখতো, মনে মনে বলতো এর সে তুমি বালা। কি বলতো? জীবনে নামাজ পড়ে না, এটা ফেসা করে পানি লয় না, এটা নফল নামাজ জীবনে পড়ে না, তাহাজ্জুদ তো চিনেও না। কি কয়? তাহাজ্জুদ হ্যাঁ চিনেও না, ফরজ রোজা রাখে না, নফল রাখে আবার। মনে মনে অহংকার না, অহংকার না, সে মনে মনে কি 80 বছর ইবাদত করেছি, একদম সঠিক মনে 100%, কোনো ভুল নাই, আমি এমন ইবাদত করেছি। সে মনে করতো যে আল্লাহ যদি জান্নাত একজনেরও দেয়, তা আমার এরা আমার মতো হয়তো সুন্দর পরিপূর্ণ ইবাদত করনেওয়ালা আমার চোখে আর পড়ে না। অহংকার আছে না নাই? এই অহংকারী ব্যক্তির শাস্তিটা কি? একটা ঘটনা, সত্য ঘটনা দেওয়া প্রমাণ করেন। এই ব্যক্তি থেকে এক গ্লাস পানির বিনিময়ে আল্লাহ সব ইবাদত তুলে গেছে। এই পানি যে বেচে, এটা কার লোক? আল্লাহর লোক। আল্লাহ বানাইছে। এটা সিআইডি গোয়েন্দা আর কি, যা এটা বেটি বেড়াগিরি করতেছে, এক গ্লাস পানি দিয়ে আনন্দ যাবো না, আল্লাহ এক গ্লাস আনন্দ যাবো, লইয়া গা এক গ্লাস পানি দিয়ে নিয়ে গেছে। কোন মুহূর্তে নিছে? যান যায় যায় যায়। এখন তো বলে জীবন যদি যায়, এক লোক রেখেছে 1 লাখ টাকা আসেনি, এখন যদি ডাকাতে মারতে থাকে, দাম ফুরাইব না, দেলবো না, দাম ফুরাইব ভাই, 10,000 দিলে হয় না, ফার্মার একটা তুই তো শেষ। কি বোঝে কি কইব ভাই, আমার টেহা নেন ভাই, টুপি নেন গে, মাফলেন নেন গে, জামা টামা নেন গে, দয়া করে জান ভিক্ষা। কি বলবে না? বলবে না? বলে না 2 লাখ লাগবো ভাই, ছেড়ে দেন, 1 লাখ নেন, আর আগামীকাল 1 লাখ দিন বৈরব মুড়ে। পুলিশে কইবে গেলে তোবা তোবা, পুলিশে আমি জীবনও বলবো না, আছে না নাই? বুদ্ধিমান হলে কি পুলিশে বললে আবার বিপদে পড়বো? মানবে না, মানবে না। বিপদের সময় বেকায়দার মধ্যে মানুষ সব দিয়ে দেয়। দেখেন বেকায়দা অবস্থায় সে 80 বছরের ইবাদত দিছে, আল্লাহর কাছে খালি হয়ে গেছে, তখন তার চিন্তায় আসতো ভুলটা কোথায়, যে আমার ভুলটা সেখানে যে আমি যা করেছি অন্যর চেয়ে আমি নিজেকে বড় মনে করেছি, অহংকার করেছি, আমি মনে করেছি জান্নাত বুঝে কিনেই ফেলছি। কি মনে করছে? জান্নাত বুঝে কিনেই ফেলছে। এখন সে বুঝতে পারছে। নবীজি বলেন, হাসরের মাঠে লোকটি বলতে শুরু করবে, আল্লাহ। কি বলবে? আল্লাহ। ভুল হয়ে গেছে। কি বলবে? আল্লাহ বলেন, ভুলটা কি হয়েছে? তো ভালোই করছস, জীবনে নামাজ ছাড়ছস না, রোজা ছাড়ছস না, সবটাই করছস, ভুলটা কি? আল্লাহ ভুলটা খালি একটু জায়গার মধ্যে হয়েছে। কোনটা? আমি মনে করতাম জান্নাত বোধহয় এই ইবাদতের বিনিময়ে, এখন তো দেখি জান্নাত হলো তোমার রহমত, সুবহানাল্লাহ, জান্নাত তোমার দয়া, সুবহানাল্লাহ, জান্নাত হলো মাগনা। বুঝেননি? মুমিনের জান্নাত কি কিনে না মাগনা? মাগনা। কেন দিব? আল্লাহ। জান্নাত হলো ফাউল, এখন তো বুঝছেন, জান্নাত হলো ফ্রি গিফট, বোনাস, আসলে কিছুই না, ইবাদতের বিনিময় না। কারণ আল্লাহ বলেন, তুমি জীবনে কত গ্লাস পানি পান করেছো? আল্লাহ বেশুমার। আচ্ছা, আপনি কয় গ্লাস পানি পান করছেন? এটা বলতে পৃথিবীর কেউ বলতে পারবে না, এটা তো সহজ। আপনি জীবনে কত রাত্রি ঘুমাইছেন? এটা বলা সম্ভব। আপনি কত বছর বাঁচেন গুণনা দেখবেন কত রাত্রি হয়, ঠিক না বেটি? কিন্তু আপনি কত গ্লাস পানি পান করছেন? আল্লাহ বলেন, তুমি কত গ্লাস পানি পান করছো? আল্লাহ বেশুমার, জানি না, কোটি কোটি কোটি। তাহলে এক গ্লাসের দাম যদি হয় 80 বছরের ইবাদত বাহিনীর দাম দেয়।
বুঝছেন না? এক গ্লাসের দাম যদি হয় 80 বছরের 100% গ্যারান্টি যুক্ত ইবাদত, বাকি 2 গ্লাসের দাম দে তো আল্লাহ আবার লজ্জা দিবেন না? আমি দয়া করে একটু চান্স চাই, একটু সামান্য বিহিষ্ট দিয়ে দিলে ইবাদত কই গেল, ইবাদতে কাম হইতো না, বুঝাচ্ছি। তখন আল্লাহ তাআলা, হাদিসে আছে, আল্লাহ তাআলা দয়া করে এই বান্দাকে জান্নাত দিয়েছেন। এবং এই হাদিস দ্বারা আমরা শিক্ষা পাই, নবীজি শিক্ষা দিয়েছেন যে আপনি কখনো মনে করবেন না যে আপনার জান্নাত বোধহয় আপনার ইবাদতের বিনিময়ে, কখনোই না। হাদিস শরীফে আছে না, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি, স্পষ্ট হাদিস, সহিহ হাদিস। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাইবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানাইবেন। কথাটা আবার সুন্দর করে শুনেন, এটা চমৎকার একটা রহস্য। এই রহস্যটা উন্মোচন করি না, আমি করে দিই। আমি প্রায় হাদিসের শব্দের মধ্যে একটা রহস্য পাই। মান বানা লিল্লাহি বাইতান, খুব সুন্দর করে শুনবেন, এনে কিন্তু বোকা কেউ নেই, সবাই বুদ্ধিমান। আল্লাহ তো সবচেয়ে বড় বুদ্ধিমান, নবী হইলেন আরো বুদ্ধিমান, আমাদের মতো না। কারণ বুদ্ধি তো, এলেম তো আল্লাহর কাছে খাজানা। আল্লাহ এলেম দিয়েছেন কাকে? নবীকে। আর নবী আমাদেরকে বিলায়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এলেমের কত 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 ভাগের এক ভাগ, ছোট্ট একটা ভাগ আল্লাহ নবীজিকে দিয়েছেন। আর নবীজির এলেমের যৎসামান্য আমাদের পুরা উম্মতকে দিয়ে দিয়েছেন। অল্প এলেম নিয়ে আমরা বুঝি, কিন্তু দেখেন কেমন, মান বানা লিল্লাহি বাইতান, যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর বানাইবে, বানাল্লাহু লাহু, আল্লাহ তাহার জন্য বানাইবে বাইতান, একটি ঘর, ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে। আল্লাহর জন্য যে ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে, সেই বানানো ঘরটি তাকে দিবে কি দিবে না সেটার কথা এখানে স্পষ্ট বলা হয় নাই। কারণ তুমি যদি মনে করো যে আল্লাহ লেগে ঘর বানাইছি, আমার দিত না করে, এ তোরা না দিন 100 টাকা খাওয়াইছি, আমার খাওয়াইতে না করে, আছে না নাই? এ তোরা না দিন 100 টাকা খাওয়াইলাম, এই নিমু খারাম, তুই আমার খাওয়াইতে না, মানে তোরে মনে নাই একদিন 100 টাকা খাওয়াইছি? হ্যাঁ কি মনে মনে চাহিদা আছে নাই? 100 টাকা খাওয়াইছি মানে আরেকদিন 100 টাকা তার কাছে যে দিনই হোক খাইতে হবে না, হবে না, এমনটা নয়। তুমি যে আল্লাহর ঘর বানাইছো, কি দিয়ে বানাইছো? টাকা কইতে পাইলা? টাকা তো কামাই করছি, তোমার টাকা কে দিছে? বলেন, আপনার টাকা কে দিছে? আল্লাহ। আপনাকে কে দিছে? আপনাকে বানাইছে আল্লাহ। আপনার অর্থ আল্লাহ, যে আল্লাহ আমি কষ্ট করে কামাই করে টাকা আনছি, টাকা দিয়ে ঘর বানাইছে। এই যে মসজিদটা টাকা দিয়ে বানাইছে, এই মাঝখানে কিছু দিয়া কষ্ট দিয়ে টাকা জোড়াতে বানাইছে? কিনতে বানাইছে? ইট দিয়া। তুমি যে ইট বানাইছো, ইট কিনতে বানাইছো? মাটি। মাটির মালিক কে? তুমি যে পাথর দিছো, পাথরের মালিক কে? আল্লাহ। তুমি যে রড দিছো, এই লোহার মালিক কে? আল্লাহ। লোহা কি আপনি ক্ষেতের মধ্যে উৎপাদন করছেন? যে লোহার বীজ ফলাইছি, পরে তো অনেক লোহা হইছে, পরে এটা কাঁচি দেখে টানছি, এমন নাকি? লোহা তো সরাসরি আল্লাহ। ওয়ানজালনাল হাদিদ, আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে, ভূপৃষ্ঠের মধ্যে লোহা বস্তু থাকার কোনো কারণ ছিল না, লোহা থাকতে পারে না। আপনি বিজ্ঞানের দৃষ্টিতে দেখেন, মহাবিশ্ব যেমনি বিস্ফোরণে তৈরি হয়েছে, বিগ ব্যাং মহাবিস্ফোরণে তৈরি হয়েছে, মহাবিস্ফোরণে কোন একটা ল্যান্ড বা ভূমি তৈরি হলে সেখানে এই লোহা নামক পদার্থটি বিলীন হয়ে যাওয়ার কথা। এটা তো সূরা হাদীদের তাফসীরে আছে। লোহা বস্তুটি পৃথিবীবাসীর প্রয়োজন, এজন্য আল্লাহ অজানা জগৎ থেকে লোহার খনি এখানে আবার পাঠাইছেন। আনজালনাল হাদীদ ফিহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আরে তো বৈজ্ঞানিক সূত্র। আল্লাহ বলেন যে লোহার খনি আমি অন্য জগৎ থেকে পৃথিবীর ভিতরে ঢুকাইছি, আগে ছিল না, পাঠাইছি, কারণ আমি জানি এটার মধ্যে উপকারী কিছু দিক আছে না নাই? চাকু লাগবো, ছুরি লাগবো, আর চাকু ছুরি না তাহলে কলা কাটবো কেমনে, পেঁপে কাটবো কেমনে, খাইবো কেমনে, ঠিক না বেঠিক? তরকারি সবজি কাটবো কেমনে, দরকার না। ফিহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস, কইলে মানুষের কিছু কিছু উপকার আছে, ক্ষতি বেশি। আল্লাহ বলেন কি? ক্ষতি বেশি। আপনি দেখেন লোহার মধ্যে উপকার বেশি না ক্ষতি বেশি? লোহার মধ্যে ক্ষতি বেশি।
এই যে বড় বড় বোমার বিমান, বোমা সাইরা করে দেশ রেকর্ড তামা বানায় এলায়, যদি লোহা না থাকতো কাঠ দিয়ে বানাইলে কেমন হইতো? নিজেই ফিরে যাবো। বোমার বিমান বুঝেননি? বড় বড় সাবমেরিন যেগুলি দিয়া অনেক দেশে উড়ায় দেয়, ধ্বংস করে, কামান, ট্যাঙ্ক, বন্দুক, পিস্তল, দাও, ছুরি, চাকু ডাকাতে যে ব্যবহার করে, এটা কি? সব লোহা। আল্লাহ বলে জিনিসটা দিয়েছি উপকারের জন্য, ক্ষতির ব্যবহারটাই বেশি। কিছু কিছু উপকার আছে, কিছু কিছু উপকার আছে না নাই? মানুষের ফায়দা আছে, ফায়দার পরিমাণ 1% আর ক্ষতির পরিমাণ 99%। এই যে ব্যাখ্যা দিলাম, এটা পৃথিবীর কোথাও নাই, এগুলো কোরআনে আছে। এখন শুনেন, একজন ব্যক্তি নিজের জীবনের ইবাদতকে মনে করেছে যে ইবাদত করেছি আল্লাহর কাছে আমি জান্নাত পান হয়ে গেছে। আল্লাহ কয় যে এক গ্লাস পানির দাম, বাহি গ্লাসের দাম দে। বলে আল্লাহ পারতাম না, বলে কি করতাম? বলে ফ্রি যদি দেও দয়া করে আমার মাফ করে দাও। এই জন্য মনে করতে হবে, আমি যদি আল্লাহর ঘরে মসজিদও বানাই, এর বিনিময়ে জান্নাত আমি দাবি করতে পারি না। আমি যদি আজীবন রোজা রাখি, এর বিনিময়ে কি আমি জান্নাত দাবি করতে পারি না। আমি যদি আজীবন নামাজ পড়ি, এর বিনিময়ে জান্নাত দাবি করার অধিকার আমার নাই। আমি যদি আরো বড় কাজও করি, সেই কাজের বিনিময়ে আমি জান্নাত দাবি করার অধিকার নাই। এমনকি যদি আমার জীবন দাও আল্লাহর রাস্তায়, আমি শহীদ করে দেই, আমার জীবন বিসর্জন দেই, আমি শহীদ হয়ে যাই, এর বিনিময়েও আমি জান্নাত দাবি করার অধিকার। আসলে কি জান্নাত? কি আল্লাহর রহমত, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। এই জান্নাতটা হলো আপনার প্রাপ্য বেতন নয়, বেতন নয়। কারণ আল্লাহর যে নিয়ামত ভোগ করতেছি, এটার বিনিময় দেওয়া তো সম্ভব না, এটার বিনিময় দেওয়া সম্ভব না। আমি প্রায়ই বলি যে একজন লোক যদি একটা হোটেলে উঠে, হোটেলে খাওয়ার হোটেল আছে না নাই? তাই খাওয়ার হোটেলে উঠবার সময় হোটেলের মালিক বসা তো বিল নিবার লেগে, যদি বলে যে ভাই আপনার চেহারা খুব সুন্দর, কথা শুনেন যে কি বলতেছে, ভাই আপনার চেহারা খুব দারুণ লাগতেছে আমার কাছে, ব্যাক কল নাকি? হে বুঝো না পাম দে নাকি? এটা বুঝতেন না? এগো যে কথা নাই বার্তা নাই, আমার পাম দে করে পাম বোঝেননি, এটা খুশি করতেছে আর কি। আমরা দেশে বলে পাম দে। সত্যি ভাই আপনার চেহারা খুব সুন্দর, আপনি যে কথা বলতেছেন কেমন যে লাগতেছে আমার কাছে, ভিতরে খুব আনন্দ লাগতেছে। কয়বার প্রশংসা করছে? 2 বার। আবার প্রশংসা করতেছে যে ভাই আপনার মনটাও খুব ভালো। কি বলে? মনটাও খুব ভালো। বলছে না? বলছে না? এরপরে আরেকটা প্রশংসা করছে, এরপরে আরেকটা প্রশংসা করছে। কয়টা প্রশংসা করছে? 5টা প্রশংসা করে পরে একটা টেবিলে বইছে। তো এই লোক তো বুঝছে না যে চালাক, যে আচ্ছা আমার গুণ গাইছে ভালো কথা, গিয়া বইয়া পরে ভাতও লইছে, তরকারিও লইছে, মাছেরও লইছে, মুরগেরও লইছে, গোস্তেরও লইছে, সব আইটেম লইয়া একদম টাইট পিট করে খায় আর কি। 240 টাকা খাইছে, কম না, ভালোই খাইছে। খায়া পরে যদি যাওয়ার সময় যে ভাই আপনার এখন যে আমাকে খাওয়াইলেন এটা আরো ভালো লাগছে, এত ভালো লাগে নাই, আমি আসলে আপনার মতো লোক এই দেখি নাই, দারুণ মানুষ আপনি। কি বলতেছে? যে আমি জীবনের যত জায়গায় যাই আপনার কথা কোনোদিন বলবো না। কি মনে করেন যাইবার দিব না আটকাইব? ব্যাক করলে আটকাইলে হইলে কম, এরা আটকাইবে বেশি। তোর বাড়ি কই? জীবনী এর বান দড়ি দিয়া কেল লেগে কলে এটা চালাকের বাট পার, কলে আমার পাম দে, টাকা বার কর। ধরবো না? ধরবো না? ছাড়বো নাকি? 240 টাকা 240 টাকায় রাখবে, 1 টাকাও কিন্তু মাফ করবে না। আর যদি টাকা নাই তাহলে এটা তার ভিতরে ডুবে পড়ে রাখ, এটা সন্ধ্যার সময় ছাড়া, কাস্টমার গিয়া লোক সাইজ করে ছাড়াম। ঠিক না বেঠিক? দেখেন লোকটির প্রশংসা প্রথমে 5 বার করেছে, বের হওয়ার সময় আর বড় প্রশংসা করেছে। 6 বার নয়, যদি 10 বার প্রশংসা করে, 20 বার করে, লোকটা কিন্তু 240 টাকা মাফ করবে না। কারণ সে মানুষ, মানুষের সীমাবদ্ধতা আছে না নাই? আল্লাহ তাআলা অসীম। কেমন দেখেন, কেমন সামনে খানা হাজির, কত কত আইটেমের খানা আসছে। মনে করেন যে কোনো খানা আসছে, আপনার বাড়ির খানা হোক অথবা কোনো মেহমানি খানা হোক, আপনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে। কয়টা প্রশংসা করছেন? 2টা। নামে তো নামেই
পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে কয়টা প্রশংসা করছেন? দুইটা। পরে খাইছেন, খাওয়ার পরে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহর জন্য। এখানে দুইটা কথা বলছেন। হাদিস শরীফে আছে এই লোকটি দুইটি প্রশংসা করে ঢুকেছে আর দুইটি প্রশংসা করে শেষ করেছে। আল্লাহ বলেন এই খাবার সম্বন্ধে তাকে কোনো জিজ্ঞাসা করা কোনোদিনই হবে না, ফ্রি। তা আমরা যে আল্লাহর খানা খাইতেছি, জীবন ভরা বিসমিল্লাহ বললে শেষে আলহামদুলিল্লাহ বলে কোনো জবাবদিহিতা ফ্রি, ঘুম ফ্রি। এত আরামের ঘুম ঘুমাইছেন, কোনো ফ্রি, কোনো চার্জ ধরা হবে না। জীবনে কত পানি পান করছেন, বিসমিল্লাহ বলে পানি পান করছেন, আলহামদুলিল্লাহ বলে পানি পান করা শেষ করেছেন, এখানে কোনো আপনার কাছে বিনিময় চাওয়া হবে না। এমনি ভাবে আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রত্যেকটা আপনার আমল, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমলকে যদি বিচার করেন, আল্লাহ তাআলা যে পরিমাণ নিয়ামত দিয়েছেন 24 ঘন্টার নামাজ পড়লেও তো সেই নিয়ামতের বিনিময় দেওয়া হয়। এই জন্য আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। কেমনে চাইতে হবে? আল্লাহ দয়া করে মাফ করেন। কি বলতে হবে? আল্লাহ দয়া করে মাফ করেন, আল্লাহ দয়া করে জান্নাত দান করেন, আল্লাহ দয়া করে আমার সুস্থ করেন, আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আল্লাহ দয়া করে আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমার নামাজ, আমার ইবাদত, আমার খাওয়া, আমার ঘুম, আমার ত্যাগ, আমার তিতিক্ষা, আমার সমস্ত কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সব তুমি আল্লাহর জন্য। আমার সন্তান তোমার জন্য, আমার স্ত্রীকে রেখেছি শুধু তোমাকে খুশি রাখার জন্য। এমনটা না, এমনটা না। আমরা যে হালাল বিয়ে করি এটার ব্যাখ্যা আছে। হালাল বিয়ে করে আমি যা ভোগ করি, আমি যা পাই, হারাম সম্পর্কের মধ্যেও তাই পাওয়া সম্ভব। সহজে বুঝেন, সম্ভব না? সম্ভব না। একজন পুরুষ মহিলা জীবন যাপন করলো, লিভ টুগেদার, সমস্যা কি? আমি বলতেছি, আমি নেগেটিভ বলতেছি, উল্টা বলতেছি, সমস্যা কি? এটাও তো নারী পুরুষ এক ঘরে থাকে, ওটাও নারী পুরুষ এক ঘরে থাকে, কিন্তু এটা হালাল, এটা হারামান। কিন্তু যদি হালাল ভাবে আপনি যান, আপনার ওই রাত্রি যাপনগুলি, আপনার সময় কাটানো, আপনার দাম্পত্য জীবনটা পুরোটাই ইবাদত। হারামে যান, সবটাই কি গুনাহ, ঠিক না বেঠিক? সবটাই গুনাহ। সুরে তো কামাই করে, সুরের কামাই তো সব হারাম। হেও তো পরিশ্রম করে, রাত্রেবেলা ঘুমাইতে পারে না, ঠান্ডার মধ্যে কত কষ্ট করে। সুরের কষ্ট কিন্তু আমাদের চেয়ে বেশি, আপনার চেয়ে বেশি। বেশি না? বেশি না? আপনি তো ব্যবসা করেন নো টেনশন, টেনশন নাই, বসে বসে চা খাইতেছেন। সুরে কি বসে বসে চা খায়? এটা মানসিক চাপে থাকে। একজন চোরের পরিশ্রম একজন সাধারণ কামাই কর্নেওয়ালার চেয়ে দ্বিগুণ বেশি না? বেশি না? কিন্তু এটা হারাম। আবার আপনি একটু আরামের সঙ্গে কামাই করছেন, হালাল। সুবহানাল্লাহ। এই জন্য হালালের মধ্যে শান্তি, হারামের মধ্যে অশান্তি, কথাটা এমনি বলা হয়। তো আমরা সবচেয়ে বড় বিষয় হলো, যে কথাটা বলছি, এটা হলো যেন আমরা আল্লাহর কাছে কি হই? নত হই। মনের মধ্যে অহংকার না নেই, অপরকে ছোট মনে না করি, অপরকে নিজের চেয়ে বড় মনে করি। যাকে আমি নিকৃষ্ট ভাবছি, আল্লাহর কাছে সে পছন্দের পাত্র হইতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে প্রত্যেক নবীর জীবনে 2-4-5টা ঘটনা আমরা জানি যে অন্যকে ছোট মনে করেছেন, আল্লাহ নবীকে ধমক দিয়েছেন। আর আমরা তো পাবলিক, আমরা তো দাম নাই, নবী তো অনেক বড়, আমরা তো ধুলিকণার চেয়েও ছোট। কিন্তু আমরা যারা দুনিয়াতে উম্মতে মুহাম্মদী, আপনি আমি যেই বলেন, সবাই ধুলিকণার চেয়েও ছোট। আর নবীরা কত দামি। তো ইব্রাহিম আলাইহিস সালামের আদত ছিল তিনি কোনো মেহমান ছাড়া খানা খাইতেন না। বলেন সুবহানাল্লাহ। উনি মেহমান ছাড়া খানা খাইতেন না। এখানে আবার দুইটা কথা বলি। পৃথিবীতে কেউ কাউকে খাওয়ানোর যেটা নিয়ম, খতনার মধ্যে খাওয়ায়, বিয়ার মধ্যে খাওয়ায়, ঈদের মধ্যে খাওয়ায়, শ্বশুর বাড়িতে খাওয়ায়, আছে না নাই? পরে নায়রিতে খাওয়ায়, পরে হুজুরা দাওয়াত দিয়ে মুরগির রান খাওয়ায়। তাহলে এইগুলি আগে দুনিয়াতে ছিলই না। এটার প্রবর্তন করেছেন, প্রচলন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম সাহেবের জাতির পিতা কেন বলে? যে মুসলিম জাতির পিতা, উনি শিক্ষা দিয়েছেন, পিতা আমরা পুত্র। পৃথিবীতে কেউ কাউরে খাওয়াইতো না। আগে নিজেরটা নিজে খাবে, কেউ যদি চায় তাহলে বাইর দেখা কি কইতো, তোর বাইর তুই খা, আমিও তোর বাইর যেতাম না, আর তোর আমার বাইর টাউনের দরকার নাই। অনেক ঘটনা। এবং পৃথিবীতে যে সমস্ত কালচারের মধ্যে ইব্রাহিমী সুন্নত নাই, তারা এখনো না খাওয়ায় বিদায় করে। কলিকাতা গেছেন, কলিকাতা যারা গেছে হিন্দু লোক, ওরা হিন্দুদের পরিবারে গেছে, যাওয়ার পরে তারা কি খাবারের জন্য বলে না,
রাত্রে থাকার জন্য বলে না। এমনকি আপনারা শুনছেন যে আমাকে একজন গল্প করছে, তুরস্ক গিয়েছিলাম, উনি একজন মৌলানা বলতেছে যে আমি আমার এক ঘনিষ্ঠ হিন্দু ব্যবসায়ী যাকে আমরা বাংলাদেশে হেল্প করি, ব্যবসায়ী ভাবে বিভিন্ন শেল্টার দেয়, হিন্দুদেরকে সাহায্য করে। তো কলকাতা গেলাম, ওনার বাসায় গেলাম। আমার ধারণা হইলো 3 দিন ওনার বাসায় থাকবো আর খাবো। কিন্তু যেদিন প্রথম দিন গেছি, গিয়া বললাম যে দাদা আমি তো অমুকের ভাই, অমুকের, ওর ভাইয়ের কথা বললো যে আমি তো অমুকের বন্ধু, আপনার ভাইয়ের বন্ধু, ওই আমার, আপনার নাম তো অনেক শুনেছি। তো কিছুক্ষণ বসলাম, পরে বলতেছে যে খাবারের কথা কোনো বলতেছে না, আর তাড়াহুড়া করে বলতেছে যে ঠিক আছে আরেকবার যখন আসবেন কলকাতা অবশ্যই খেয়ে যাবেন। কি বলতেছে? আরেকবার যখন কলকাতা আসবেন অবশ্যই খেয়ে যাবেন, মানে আজকে আপনাকে খাওয়ানো হবে না, থাকার তো প্রশ্নই আসে না। কেন? উনি ব্যাখ্যা দিয়েছে আমাদেরকে যে মেহমানদারির প্রচলনটা হিন্দুদের মধ্যে আসে নাই, মুসলমানদের মধ্যে আসছে। এটা কি ইব্রাহিমের সুন্নত, সুন্নতি ইব্রাহিমি। এখন যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আসলামের আদত ছিল কি আল্লাহর পক্ষ থেকে, উনি অনেক আল্লাহর কাছে প্রিয় ছিলেন, খলিলুল্লাহ ছিলেন। এর মধ্যে একটা গুণ কি ছিল? তিনি অবশ্যই কোনো মেহমান ছাড়া খাইতেন না। একদিন বসে রয়েছেন, মেহমান নাই, খাবার রেডি কিন্তু মেহমান নাই। তখন তো মানুষ কম ছিল পৃথিবীতে, এখন কোন লোক আসে না, মেহমান আসে না, খাবে কেমনে? তো মনে করেন সকালে খাইতে পারছে না, দুপুর হয়ে গেছে খাইতে পারতেছে না, মেহমান খুঁজে। তো হঠাৎ করে দেখা যায় এক লোক আসছে, এই এলাকায় একজন লোক আসছে। একজন লোক যখন আসছে তো ইব্রাহিম আসলাম খুশি হয়েছেন নি, তাহলে আচ্ছা ভালো হয়েছে, একজন লোক আসছে, এই উসিলায় আমিও খাইলাম। তখন তার এটা কেন আসছে, আইনা বসাইছে, বসায় বলে যে আমার সঙ্গে খাও। কি বলতেছে? আমার সঙ্গে খাও। তখন এই লোকটা বলছেন, বইটা পরে খাওয়া শুরু করছেন। দুজন বসছেন, বই খাইতেছেন। যখন খাইতেছেন একটা ঘটনা ঘটে গেছে। প্রথম যখন ওই মেহমান তার হাত বাইর করছে, হাত বাইর করছে কিনা, পরে ইব্রাহিম আসলাম দেখতেন তার নখগুলি লম্বা। কি দেখছেন? এমন লম্বা না, বছরেও কাটে না, লম্বা লম্বা নখ, মুছগুলি লম্বা, ঝুলা রয়েছে, ময়লা, একদম দুর্গন্ধ, হাত ধোয়া না। ইব্রাহিম সাহেবের সাথে সে খাওয়ার জন্য যখন রুটির মধ্যে হাত দিতেছে, খাবারের মধ্যে, ইব্রাহিম সাহেব বলতেছেন এই মিয়া তুমি অত পরিচ্ছন্ন কেন, যাও গোটা বেয়াদব, এটা কোনো হাত হইলো? এটা নখওয়ালা হাত, ময়লা হাত। যাও তুমি অবশ্যই তোমার নখ কেটে হাত পরিষ্কার করে আসো। রাগ হইছে না? রাগ হইছে না? তাই মেহমান তো আপনার ফদের মেহমান, ওইটা গেলে তো আপনার দ্বারা খাইতে বই না। ঠিক হয়েছে যে হেটা দাবি আমি মাইন্ড করলাম, আমি মেহমান, আমার আপনি এই কথা বলেন কেন? সে যাইতেছে গা, চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে ইব্রাহিম সাহেব বিপদে পড়ছেন না? পড়ছেন না? মেহমান যারা খাওয়ানো যায় না, উনি গেলে কত বিপদ। তা আবার দৌড়তেছে ওনার পেছনে আনার জন্য। এই লোকটা আর আসলোই না, চলে গেল। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমকে বলা হলো, হে ইব্রাহিম, এই লোকটা ভাত না ধুয়ে লম্বা আঙ্গুল নিয়েই দুনিয়াতে খাওয়া দাওয়া করে। আমি কোনোদিন তাকে রাগান্বিত হই নাই, আমি কোনোদিন তাকে একবেলা খানা বন্ধ করি নাই। আর তোমার কাছে একবার আসছে, তুমি খানা বন্ধ করছো, তুমি কার খানা খাওয়াও? আল্লাহ আপনার খানা, আমার খানা তারা খাওয়াও। এত শর্ত সরায়াত না দিয়া দিয়ালতা খায়ালতো, হেও খায়ালতো, তুমিও খায়ালতা না, না খাইয়া বয়ে থাকো। দিছে না? দিছে না? বুঝেন আমাদের অবস্থা কি? আমি এই জন্য বলতেছি যে আমাদের সমাজে কিছু লোক ভুল করবে, আমাদের সমাজে কিছু লোক উল্টাপাল্টা চলবে, আমাদের সমাজে কিছু বেনামাজি থাকতে পারে, আমাদের সমাজে কিছু ভুল কর্নেওয়ালা থাকতে পারে, আমাদের সমাজে কিছু বেয়াদব লোক থাকতে পারে। ওদেরকে যদি দূর দূর করে সরায়া দেই, এটা আমার জন্য ভদ্রতা নয়। আমি নিজে ছোট হইয়া তাকে কাছে ভিড়াইবার জন্য চেষ্টা করব। এটাই হলো রহমত পাওয়ার একমাত্র উপায় এবং আল্লাহর কাছে মাপ পাওয়ার একমাত্র উপায়। আর এবার যদি আমরা চলতে পারি, এইভাবে চলতে পারি, এইভাবে চলাটাই আমার জন্য পরকালে নাজাতের জরিয়া হয়ে যাবে। এই জন্য হাদিস আছে, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ইবাদত বন্দেগী করে, আল্লাহর হুকুম পালন করার পরেও তাওয়াদা লিল্লাহ, আল্লাহর জন্য নিজেকে অবনত করে, নিজেকে ছোট মনে করে, অনেক কিছু করে কিন্তু মনে করে যে এটা হইল, যদি আল্লাহ কবুল না করেন, রাফাআহুল্লাহ, আল্লাহ তাকে উঁচা করে দিবে। আল্লাহ বলেন, নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট করে দিবে, রাফাআহুল্লাহ, আল্লাহ অন্যের নজরে তাকে বড় করে দিবেন। সুবহানাল্লাহ। ওমান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ, আর যে ইবাদত করে অহংকার করবে,
আল্লাহ তাকে দাবায়া দিবেন, ধসায়া দিবেন। মনে রাখতে হবে যে রুব্বা সামিঈন, অনেক অনেক শ্রোতা আছে, বুঝেন? রুব্বা সামিঈন আফদালু মিন মুতাকাল্লিমিন মিন খাতিবিন। অনেক শ্রোতা আছে, শ্রোতার মর্যাদা আল্লাহর কাছে বক্তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি বক্তা হয়ে গেছি, চেয়ারে বসে পড়ছি। না না না, তুমি চেয়ারে বসো, আল্লাহর কাছে তোমার চেয়ে দামি লোক নিচে আছে, বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? এই জন্য পেয়ারা হাজিরিন, বুঝার চেষ্টা করবেন। আর আমরা তো আমাদের এই বিশেষ করে অত্র এলাকার মধ্যে জানি না, অনেক বেদাত খুরাফাতে ভরে গেছে, সেগুলি না বললেও তো না, বলতে তো হবে। আপনি মনে কষ্ট নিলেও বলতে হবে। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করেছে তার জন্য আর বাঁচার কোনো পথ নাই। আর যে ব্যক্তি ঈমান এনেছে, লা ইউশরিকু বিল্লাহি, এক হাদিসে না বহু হাদিসে, যে ব্যক্তি ঈমান এনেছে লা ইউশরিকু বিল্লাহি, আল্লাহর সঙ্গে বিন্দুমাত্র শরীক করে নাই, আল্লাহ তাআলা ইবাদত ছাড়া তারে maaf করবেন, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে কিনা? আমি বেশি বলি নাই, আমি বলতেছি যে কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করা ছাড়া ঈমানওয়ালা, আল্লাহ ইবাদত বিনেও তাকে maaf করতে পারেন না। আর একজন ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে, সারা দিন ইবাদত করেছে, কাজ হবে না। এটা জানি তো সবাই, জানি না? এই জন্য হজ করছে, যাকাতও দেয়, 5 ওয়াক্ত নামাজও পড়ে, সবকিছুই করে, কিন্তু শিরিক করে। বলেন এই লোকটা, বুঝতে পারছেন? আরেকজন লোক ইবাদত করে না, নামাজ টামাজ বেশি পড়ে না, কিন্তু শিরিকের কোনো গন্ধ নাই। কোনটা বলা? কোনটা বলা? শিরিকের গন্ধ মুক্ত ইবাদত কম করে সে ভালো, আবার শিরিক ওয়ালা ব্যক্তি ইবাদতের ভরপুর, কোনো দাম নাই। এই জন্য রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, আমি পরিচয় দিই, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের অনেক 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 বড় মাপের একজন পীর, বলেন সুবহানাল্লাহ। আমি সিলসিলা বলবো না। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহের ঘটনা যে উনার কাছে উনার একজন খাদেম ছিল, ফাওটাও টিফে আর কি, হুজুরের ব্যাগ ট্যাগ রাখে, মাথার তেল হুজুর তো পুরা মানুষ। তে খাদেমে বলতেছে, হুজুর আমাকে একটু ছুটি দিবেন। কি বলে? ছুটি দিবেন। বলে না, তোমার ছুটি নাই, তুমি গেলে আমার চলবো কেমনে? বলে হুজুর বাড়ি যাবো না, আমি যাবো একটু আজমির শরীফ। কই যাবো? আজমির শরীফ। আজমির শরীফ কেন? তাহলে এখানে জানেন না আপনি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কবর কত মানুষকে জিয়ারত করে, আমি যাবো না? তো হুজুর বলতেছেন যে হনো, খাজা মঈনুদ্দিন চিশতির কবর হলো আমার এই রশিদ আহমদ গঙ্গোহীর যে গঙ্গোহ থেকে বহু দূরে। বলে এত দূরে একটা কবর জিয়ারতের জন্য যাবা, এটা তো হাদিসে কোরআনে নাই। আরে কি বলে? এখন শুনেন, শাহজালালের মাজার জিয়ারতের জন্য লোক জানা যায় না বাস দিয়া, হারাম। আস্তাগফিরুল্লাহ, এই কথা হুজুর কইলেন? আমি তো পৃথিবীতে অনেক জিয়ারত করছি, এবং বলে দিই আজকে আমি এই দেশের মধ্যে আমি যে পরিমাণ বুজুর্গানে দিনের কবর জিয়ারত করছি, আপনি শুনলে বিশ্বাস করবেন। নাম বলেন, বড় বড় পীরের নাম বলেন, সব জিয়ারত করছি। আমি জালালউদ্দিন রুমির কবর জিয়ারত করছি, বাংলাদেশে হয়তো 20 জনের বেশি হইতো না। আমি হযরত সালেহ আলাইহিস সালামের কবর জিয়ারত করছি, বাংলাদেশে কয়জন লোক আছে? আমি হারুন ইসলামের কবর জিয়ারত করছি, কয়জন লোক আছে? আমি আল্লামা বদরুদ্দিন আইনির কবর জিয়ারত করছি, কয়জন লোক আছে? আমি জালালউদ্দিন সুয়ুতির কবর জিয়ারত করছি, এটা তো অসম্ভব কথা। আমি জালালউদ্দিন মুহাল্লির কবর জিয়ারত করছি। মানে আমি যদি নাম বলি দেখো যে সব বড় নাম এই তো শুনছি না। আমি তো 4 ইমামের মাজার জিয়ারত করছি, ইমাম শাফির মাজার জিয়ারত করছি। কিন্তু কেমনে করলাম এখন শুনেন। নবীজি বলছেন লা তাসুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিন, কখনোই তোমার যানবাহনকে দূরবর্তী জায়গার জন্য তুমি চালু করতে পারবে না, দূরবর্তী জায়গায় সফরে বের হইতে পারবে না, ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিন, কেবলমাত্র পৃথিবীর 3টি মাওয়াদে বা 3টি মসজিদ, এর এছাড়া যাইতে পারবে না। নেবা কি? এটা হলো মক্কা মসজিদ, আর এটা হলো মদিনায় আমার মসজিদ, আর এটা হলো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন জেরুজালেম মসজিদ। এই 3 মসজিদ ছাড়া দূর থেকে বিমানে দূরপাল্লার যানবাহনে যাইতে পারবে না। এখন হুজুর কবর কেমনে জিয়ারত করাম? সমস্যা না, সহজ বুঝ। আমি তো শাহজালাল রহমতুল্লাহের কবর প্রায় বছর জিয়ারত করি। আমি যাই অন্য কামে, পরে জিয়ারত করে আই, সহজ। আমি যাই ব্যবসার কাজে, আমি যাই ওয়াজের কাজে, আমি যাই অন্য প্রোগ্রামে, বিয়া শাদীতে যাই, গিয়া জিয়ারত করে আসি।
এবং আমি যে বিভিন্ন কবর জিয়ারত করছি, কবর জিয়ারতে যাই নাই, গেছি মূলত আমার কাজে, কিন্তু ওই শহরে যেহেতু গেছি আমি জিয়ারত করে আসছি। এখন শুনেন ওই মূল ঘটনায় যাই। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওনার খাদেমকে না করছেন কোন সেন্সে? এই সেন্সে, এই যে এখন যে বললাম, উনি বলছেন যে দূরবর্তী জায়গায় যে তুমি খাজা মঈনুদ্দিন চিশতির কবর জিয়ারত করতে যাবা, তুমি তো আমার শাগরেদ, তুমি তো আমার ভক্ত, তুমি তো আমার কি স্টুডেন্ট, তা আমি এই ভুলটা তো তোমাকে করতে দিব না। কথা বুঝে আসছে? কারণ এই ভুলটা তুমি করলে লোকেরা বলবে যে হুজুরের খাদেম গেছে, তাই তো যাও জায়েজি। এখন তো এই বেচারা মানতে রাজি না, কি মানতে রাজি না। এই প্রতিদিন হুজুর 2 দিন সময় দিন, জায়গা হুজুর জায়গা ভাল লাগতেছে না, বুঝেন না। এরপরে হুজুর কি করছেন ধ্যান, একটা কাগজ লইছেন, রাগে ছুটে, কি খুশি মনে রাগ হইয়া কাগজ লইয়া মানে বিরক্ত করতেছে আর কি। উনি ওইভাবে বিরক্ত করে, লাইক কাগজ লইয়া লইছে, লইয়া কলমে লিখতে, হাতে লিখতেছে, হাতে আঙ্গুল দিয়া। কথা বুঝেন যে আঙ্গুলে কালি আছে নাকি? পাগল না, এটা আপনার পাগল। লিখছে, লিখে দিয়া যা। কোথায় যাব? গিয়ে দেখবে আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবরে যাওয়ার আগে একটা জায়গা চিনাই দিয়েছেন, ওইখানে গিয়ে দেখবা একটা বৃদ্ধ লোক গুজা, একদম জীর্ণ শীর্ণ। এই বৃদ্ধ লোকটাকে তুমি অবশ্যই পাবে, পাইলে এই কাগজটা তার কাছে দিবে। এই কাগজটা দিয়া তারপরে উনার কাছে তুমি কিছুক্ষণ থাকবে, পরে উনি তোমাকে যে জবাবটা দেয়, এই জবাবটা অবশ্যই আমার জন্য নিয়ে আসবে, কবর জিয়ারত করে আসবে। কি বলছে? কবর জিয়ারত করে আসবে। পরে উনি কাছে কাগজ লইয়া, হ্যাঁ খুশি তো, কাগজ আর লেগে না, এমনি খুশি, এত চান্স পাইছে জিয়ারত করবো, কাগজ লয়ে গেছে। আর মনে মনে করে যে হুজুরে কি লেখলো রে, দেহে কোনো লেখা দেয়া আছে না তো। আরে মনে করে পাগলের কামড়ে কি লেখছে, সাদা কাগজ, হুজুরে এই হুজুরে দিলে কি আর না দিলে কি। সে অনেক কষ্ট কইরা আজমির শরীফে গেছেন অনেকেই, হ্যাঁ যারা ইন্ডিয়াতে গেছেন, তো ওইখানে গিয়া কবরস্থানের আগে গিয়া দেখে মাশাআল্লাহ এক লোক বসা, বুড়া লোকের কাছে দিছে, একদম আলাদা, মানে পাবলিকের থেকে দূরে, একদম নীরবে বইয়া খুব কাঁদতেছে, মানে মনটা খারাপ, চোখতে পানি পড়তেছে। তো উনি চিঠিতে দেখছে, দেখে পরে তার দিকে তাকায়া সে আঙ্গুল দিয়ে লিখতেছে, হিলা উনার মতোই আঙ্গুল দিয়ে লিখতেছে আর কি। লিখে পরে স্বাক্ষর দিয়া গেছে যে যাও। এটা অতিরিক্ত কাজ, এটা কি অতিরিক্ত কাজ না? পকেটে লইয়া গেল, আচ্ছা ঝামেলা কাম শেষ হইলো। এক পাগল। পরে কবরের মধ্যে কান্দাকাটি করছে, হায় খাজা মঈনুদ্দিন চিশতি আপনার কাছে আইসি, হুজুরের দিতে চাই না, অনেক কষ্ট করে আসছি হুজুর, জানেন আপনি আমার মনের আশা পূর্ণ করেন, সবকিছু কইছে আর কি। কান্দাকাটি কইরা পরে কানতে বিকাল বেলা গিয়া পরে এই গাড়ি 2টা পরে হাজির হয়েছে কই রশিদ আহমদ গঙ্গুহির কাছে, জিয়ারত করে এসে হুজুর একেবারে মনটা বইরা, আপনি কত ভালো আমার চান্সটা দিয়েছেন। আমারও দিন ধরে স্বপ্ন, আমার মনের অনেক আশা বাসনা চাইতেছিলাম মঈনুদ্দিন চিশতিকে বলবো, এই সুযোগটা পাইছি। এবং আমি কবরের কাছে গিয়া দেখি ভিড় কম, পরে আমি যথেষ্ট সময়, আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত খালি কইছি। আচ্ছা যাও, মন বসছে গেলে মন বসছে, ঠিক মতো কাম কাজ করবে করছে আর কি। পরে একটু গিয়া পরে গেলে হুজুর একটা কথা জিগা আপনি মনে কষ্ট নিয়ে যায়, আপনি সাদা কাগজ কি লেখলেন? আর কি হয়েছে? কলে যার কাছে নিয়ে দিছি হুজুর, হেলাও আঙ্গুল দিয়ে লেখলো, কি লেখলো? আমার খালি মনে প্রশ্ন যে জিনিসটা আপনারা জিগায় বলেন তো দেখি। হুজুর বলেন যে শোনো, আমি এই পত্রের মধ্যে আমি খাজা মঈনুদ্দিন চিশতিকে লিখেছি, হে খাজা মঈনুদ্দিন চিশতি, আপনি তো আমাদের চেয়ে উচ্চ মানের একজন বড় বুজুর্গ, এই ভারতবর্ষে আমরা ছোট আলেম, আপনি তো এই ভারতবর্ষের ধর্ম প্রচারক সবচেয়ে শীর্ষে। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আপনার মাজারের মধ্যে এই লক্ষ লক্ষ লোক আইসা কবরে সেজদা মারে আর যাবতীয় শিরিকের কাজ করে, এই সমস্ত শিরিকের কাজ আপনার কবরের উপলক্ষে হইতেছে, আপনি কি পারেন না একটু ফিরাইতে? লেখছে করা বসায়, আপনি কি করেন? স্বাক্ষর দিছে আর কি, মানে খুব প্রকাশ করতে হুজুরে, আরে আপনি কি করতেছেন, আপনি সব ফিরাই দেন, আপনি চান্স দেন। কাকে লেখছে? আপনি চান্স দেন কেন? মানে ওনার খুব প্রকাশ করেছে, কথা বুঝতেছেন?
তা হুজুর পরে তো একজনে দিলাম না, উনি খাজা মঈনুদ্দিন চিশতি। আজকে শুনে রাখেন, অনেক রেফারেন্স ঘটনা আছে যে কবর যখন পূজা করা হয় কোনো হাক্কানি আলেমের, ওই হাক্কানি আলেম বলি কবরে অবস্থান করতে পারেন না, তার শরীরে শয় না এবং তিনি কবর থেকে বিচ্যুত হয়ে অন্য জায়গায় অবস্থান করেন। এটা তার একটা চেতনা। তো হুজুর তো আমি তো উনারে খাজা মঈনুদ্দিন চিশতি মনে করছি না, মনে করলে তো ফাউদুল্লাহ বলে উনার কাছে কইলে বলে যে তোর বেককল তুই তো কোন খাইলা কবর কান দিয়েছস, কানসে কাল্লা কবর অনেক আগে, অনেক আগে তুমি তো বইতে হয়, উনি প্রতিদিন এখানে বসে থাকে আমি জানি বলেই তোমাকে এই পত্র লিখে দিয়েছি। হুজুর উনি কি লিখছেন? উনি লিখতেছেন যে হে রশিদ আহমদ, তুমি তো জীবদ্দশায় আছো, আমি তো মৃত, আমি মৃত্যুর পরে তো কোনো কাজ করার ক্ষমতা আমার নাই, আমি একটা লোককে ফিরাইবার ক্ষমতা নাই, আমি নিজেও কোনো কাজ করার ক্ষমতা নাই, আমি আল্লাহ আল্লাহ জপলে কানা পয়সা চুয়াবো নাই। শেষ নেই, তুমি পারলা না তোমার খাদেম রে ফিরাইতে? কথা বুঝেন না কি লেখছে? আরো করা করি করে তুমি পারলা না তোমার খাদেম রে ফিরাইতে, মা বুঝা লাভ করো। কথা বুঝেননি? পরে হুজুর লজ্জা পাইছে, হুজুর আপনি কি এটা বই রাখলে? আমি তো খুব লজ্জিত, তোরে ফাড়াইলাম কেন? উনি আমার কইতাছে যে আমারে কইতাছে যে লোক ফিরাও না কেন, আমি কবরে আছি। এ রশিদ আহমদ, তুমি তো জীবন্ত, তুমি পারলে না তোমার একটা মাত্র অনলি ওয়ান খাদেম ফিরাইতে? তোমার খাদেম তো আগে পড়ছে সিডি লইয়া। বুঝেন? এমন একটা না, অনেক ঘটনা আমরা তো এগুলি চর্চা করি যে একটা কবরকে কেন্দ্র করে এই পৃথিবীতে যা হয় সবটাই বোগাস, সবটাই ভুল, সবটাই বিভ্রান্তি। আপনি জানেন কবরবাসী একটা নিশ্চল, তার কিছু করার থাকে না, সে মানুষের কাছে আশা করে দিবে কি, মানুষের কাছে কি করে আশা করে, সে দেওয়ার মতো ক্ষমতা তার নাই, যোগ্যতা নাই, সে দিতে চায় না বা দিতে পারে না। আর আমরা এই বিষয়টাই বুঝি না, আমরা বিষয়টা বুঝি না বলেই কবরমুখী হয়ে যায়। মনে রাখবেন কবরবাসী আলেম জীবিত আলেমের চেয়ে অনেক দুর্বল, কারণ তিনি তো জীবন শেষ। আর একজন কবরবাসী জান্নাতে গিয়েছে গ্যারান্টি দিতে পারবেন? উনি তো কোনো কারণে ভুল করেছে, জান্নাতে যাইতে পারে নাই, এখন বুঝবেন কি? হাসরের মাঠে গিয়ে দেখবেন যে মনে করতাম অমুক ফির সাহেব কবরে বেহেশতে গেছে, দুজকে গেছে, ইন্নালিল্লাহ, কি মনে করলাম? তো বিরাট একটা দুর্ঘটনা যে আমরা মনে করছি উনি জান্নাতি, ওহন্দি জাহান্নামে। কারণ হাদিস শরীফে আছে যে আল্লাহ তাআলা কিছু কিছু আলেম ওলিকে জাহান্নামে দিবেন, আছে না নাই? যে উনি কে? উনি তো অবশ্যই একজন যাকে আমি ভালো মনে করছি উনি তো হবে, কিন্তু যাকে ভালো মনে করেছি, যে আমি ভালো মনে করেছি উনি জান্নাতি, এর গ্যারান্টি কি? একমাত্র শুনেন, আল্লাহ তাআলা জীবদ্দশায় 10 জন সাহাবীর নাম প্রকাশ করেছেন যারা আল আশারা আল মুবাশশারা ফিল জান্নাহ। এই আল্লাহ রাসূল 10 জন সাহাবীর নাম প্রকাশ করেছেন। এই 10 জন সাহাবী ছাড়া কেউ জান্নাতে গেছে বা যাবে এমন কোনো গ্যারান্টি দেওয়া যায় না আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া। এখন শুনেন, প্রত্যেক সাহাবীও দুদুল্যমান, মনের মধ্যে টেনশন থাকতো, আমি কি জান্নাতে যাব কি যাব না। এই জন্য পেয়ারা হাজিরিন, লম্বা করব না, শুধু বলতেছি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর তো ওয়াজ দরকার নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সঙ্গে শরীক করাকে কোশ্চিনকালেও পছন্দ করেন না, মাফ করবেন না। এছাড়া সমস্ত গুনাহ মাফ করেন। আপনি কি করছেন? সব মাফ করেন। আল্লাহ তো মাফ করার জন্য খুশি। এমনকি ভুলবশত যদি কেউ একটা বিশাল ভয়ানক কাজ করে, এটা আল্লাহ মাফ করে। আল্লাহ মাফ না করে করবে কি? আল্লাহ মাফ না করলে করবে কে? আল্লাহ তাআলা মাফ করেন এবং আল্লাহ তাআলা মাফ করাটাই আল্লাহর নিয়ম। কিন্তু আপনি যদি শিরিক করেন, শিরিক করাকে আল্লাহ অবশ্যই মাফ করবেন না। যেমন বলা হয় স্বামী তার স্ত্রীর সমস্ত অপরাধ মাফ করে, করে না? করে না? স্বামী তার কথা শুনে না, স্ত্রী তার কথা শুনে না, তাকে না বললে বাইরে চলে গেছে, মাফ করে। রান্না বান্না করে না, আছে না? সংসার গুছায় না, আছে না? নাই? ক্ষমা করে না? করে না? আমরাই তো ক্ষমা করি। আমাদের স্ত্রীদেরকে আমরা দৈনিক 5 বার 10 বার ভুল করলেও মাফ করে দিই, হাসি মুখে মেনে নেই। কিন্তু কোন স্ত্রী যদি অন্য কোন পুরুষের সঙ্গে স্বামীর মতো জীবন যাপন করে, মানবে? যদি সেই স্বামীটা চুর ডাকাত হয় তো মানবে না। কি বলবে যে না না না, এই বিষয়টা আমি মানতে পারি না, আমাকে হাজার সুপারিশ করলেও মানবো না, কারণ তোমার চরিত্র খারাপ। যেমন নাকি স্বামী তার স্ত্রীর সব
মাফ করে দে, কিন্তু তার সঙ্গে শরীক করেছে মাফ করে না। ঠিক তেমনি আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করেন, কিন্তু শিরিককে মাফ করেন না। তো আমরা কি করব ইনশাআল্লাহ? শিক্ষণীয় বিষয় কি? আমরা আল্লাহকে এক জানি, এক মানি, আল্লাহর সঙ্গে শরীক করব না, আল্লাহর ইবাদত করব জান্নাত পাওয়ার বিনিময়ে। জান্নাত পাওয়ার বিনিময় নাকি ইবাদত? লম্বা লম্বা সেজদা দেখালে, এমন লম্বা সেজদা দেন, জান্নাত আমার দিব না কারে দিব? জান্নাত কি টাকা দেখি না যায়? আমি ইবাদত করব কেন? আল্লাহর হুকুম মানার জন্য। আর আল্লাহর হুকুম মানবো কেমনে? নবীর নিয়ম তরিকা সুন্নাত মোতাবেক। কিন্তু আমি চাইবো আল্লাহ দয়া করে বেহেশত দেন, দয়া করে বেহেশত দেন। সর্বশেষ কথাটা হলো, মনে রাখবেন, কেউ তার ইবাদতের বড়াই করবেন না। এটা আমি বলা আমার জন্য শোভনীয় না, তারপরে বলছি, আপনাকে বলবো কেন? আমি আমাকে বলি যে কেউ তার ইবাদতের বড়াই করবেন না। জানেন, এই মসজিদে 40 বছর যাবত নামাজ পড়ি। কি কইতাছে? এই মসজিদে 40 বছর যাবত নামাজ পড়ি। কথা কথা আমার সাথে শেষ, পাম গেছে। আছে না নাই? জানাস, এই 1 মাসের মধ্যে ফজরের তাকবীর ছুটছে না। মিছা কথা আমি কই না, তুই কস। কইছিস না? শেষ। বলতেছে কি, আমাদের হুজুর বলতেন যে এক মুরব্বি তাহাজ্জুদের নামাজ পড়ে, তো চা স্টলে গেছে, ফজর পরে চা খাইতেছে, বলতেছে কই যে রাত্রে তো ঘুমাই না, একটু তাহাজ্জুদ পড়ি, আর চা খাওয়ার যে কি চেষ্টা রে, তোর লেগে বইয়ে দেয় কুম্বলা দোকানটা খুলবে আর চাটা খাইতাম। গেছে সব। সে যে তাহাজ্জুদ পড়ে আর চার চেষ্টা পাইছে, রাত্রে চা পাইছে না, এখন আয় বসে বুঝাইতেছে আমি 3টা to 6টা জাগ্রত আছি। কয় ঘন্টা? 3 ঘন্টা। শেষ। বলা যাবে না যে আমি সব আমল করতেছি, বলা যাবে না যে আমি তো সব সুন্নত তরিকায় চলি, বলা যাবে না। আপনার কাজটুকু আপনি নিভৃতভাবে নীরবে করবেন, আরেকজনকে আপনি বলতে পারেন, কিন্তু আপনি প্রকাশ করতে পারেন না। যে কারণে আল্লাহর নবী ফরজ নামাজ মসজিদে করতে বলছেন, আর সুন্নত নামাজ কই করতে বলছেন নবীজি? বাড়িতে। আমরা বলি কেন? বলে বাইরে গিয়া তো দেহাম নামাজের পরিবেশ নাই, তা তো সুন্নতেই শেষ। মাগরিবে 3 রাত ধরে বাইরে যাবেন, গিয়ে দেখবেন যে আল্লাহ লাগছে, কইতে নামাজ তো নামাজ ফরজই গেছে গা। এই জন্য আমরা মসজিদে পড়ি, কিন্তু নবীর নির্দেশনা কি? তুমি মসজিদে শুধু ফরজ পড়ো, আর বাড়িতে নফল পড়ো, আওয়াবিন পড়ো, যেন তোমার নামাজটা প্রকাশ না পায়, মনের মধ্যে ভাব না আসে যে আমি তো নামাজ পড়তেছি, লোকেরা দেখতেছে। দান করো এইভাবে যে তোমার ডান হাতে দান করো, বাম হাতে না টেরো না পায়। আমরা কি করলাম যে দান করলো, যদি কাগজটা না পড়ে, হুজুর 2000 টাকা দিলাম, কইলেন না কেরে? প্রায় আছে হুজুর, আমি তো 2000 টাকা দিছি, আপনি তো কইলেন না। আমি আগামী সপ্তাহে কইেন না। আগামী কলি কি আজকে তো হইব? আজকে তো তার লোক ধরে হয়েছে সেনাবাহিনী শুনবার লাগিয়া, অমুকে 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 2000 টাকা দান করেছেন। কেন? এটা করা যাবে না। বলা হয়েছে তুমি দান করো, যে তোমার দানের কথা শুনে অন্য উৎসাহিত হয়, এটা তো আলাদা বিষয়। তোমার দানের কথা শুনে অন্যরা উৎসাহিত হয়, কিন্তু তুমি দান করো এইভাবে যে তোমার ডান হাত দান করে বাম হাত যেন না জানে। বলেন সুবহানাল্লাহ। এবং আরেকটা নসিহত, এটা হলো আমরা ইবাদতের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখি না। নবীজি বলছেন গরিব দুঃখীকে খাওয়ানো। কাকে খাওয়ানো? গরিব দুঃখীকে খাওয়ানো। এটা প্রায়ই করবেন, এটা আমরাও একটা অভ্যাসে পরিণত করতে পারি, আপনিও করতে পারেন। বলি কেমনে করবেন? একখানে গেছেন বাজারে, বৈধবে গেছেন, বেলানগর গেছেন, ঢাকার গেছেন, তো আপনি দেখেন ক্ষুধার্ত মানুষ আছেন নাই? বুঝা যায় কিনা ক্ষুধার্ত? যে খুবই ক্ষুধার্ত, সিরিয়াস, মানে বুঝা যায়। তখন আপনি বলে, এই আপনি নাস্তা খাইছেন চাচা? নাস্তা খাইনি, আসেন। পারবেন নি? সাহস আছে? ডেকে দিবেন। এ যদি নাস্তা খায় তাহে নাস্তা খাইবার ডাকে জীবন দিত না, কই ভাই 20টা টাকা দিয়ে অন খাইতাম না, মানে বুঝে গেলে টাকার পাগল। কিন্তু আপনি দেখবেন টাকার পাগল না, ক্ষুধার পাগল। যে ক্ষুধা, টুকাই হোক, ছেলে মানুষ হোক, বাচ্চা হোক, শিশু বাচ্চারা কিন্তু ক্ষুধাই বোঝে না। আমার বাচ্চাকে তো 10 বারে সে দেশে দেখা হয়, আর যার মা নাই বাবা নাই সে ক্ষুধা বোঝে? সে তো খেলার চলে আছে, কিন্তু তার পুষ্টি দরকার, এখন খাদ্য দরকার। আপনি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে নিয়ে একটা হোটেলে বসাবেন, বসায় বলবেন এই তাকে রুটি দাও, তরকারি দাও, ডাল দাও, আপনি খাবেন, আপনিও পয়সা খান। সে খাইলো, চলে যাও, বিল দিয়ে দিবেন। অর্থাৎ ক্ষুধার্ত ব্যক্তিকে ক্ষুধা নিবারণের জন্য নিজে উদ্যোগী হয়ে খাওয়ানো। নবীজি বলেন যে ব্যক্তি কি করবে? মানুষকে সালাম দিবে, ক্ষুধার্ত ব্যক্তিকে খুঁজে খুঁজে খাওয়াবে, এবং যে ব্যক্তি মানুষ ঘুমিয়ে পড়লেও সে একটু সময় নামাজ আদায় করবে,
নবীজি বলেন, সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে তাদখুলুল জান্নাতা বিসসালাম। আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত যে তুমি যদি এই তিনটা কাজ করতে পারো, কি কয়টা কাজ? এক নম্বর কাজটা কি? মানুষকে সালাম দিতে পারো। দুই নম্বর কাজটা কি? ক্ষুধার্ত ব্যক্তি খানা খাওয়াইতে পারো। তিন নম্বর কাজটা কি? রাত্রিবেলা উঠে নামাজ পড়তে পারো। তাদখুলুল জান্নাতা বিসসালাম, তুমি শান্তি নিরাপত্তার সঙ্গে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। অনেক কথা বলেছি, ভুলভ্রান্তি মাফ চাই। এবং আমি সবার কাছে চাইতেছি যে আমরা প্রত্যেকেই ইবাদত করব আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখাইবার জন্য নয়। আমরা জান্নাত চাইবো ইবাদতের বিনিময়ে নয়। কেমনে? আল্লাহর দয়া হিসাবে। আল্লাহ যদি আমাদের দয়া করেন, মাফ করেন, তবেই কেবল আমরা জান্নাতে যাইতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন, কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন।